আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পুরনো সব ক্ষোভ যেন একটে সুযোগ পেয়ে বেরিয়ে আসছে। মনের কিসের এত ক্ষোভ ছোট ভাবির ওপর? কোনো অজানা সত্য লুকিয়ে এর পেছনে? একটু পরপর থেমে থেমে চেঁচামেচি করে চলেছে মুন্নি। তাকে শান্ত করতে ব্যস্ত মারব। জান্নাত কেমন অদ্ভুতভাবে চুপচাপ দাঁড়িয়ে। ছোট ননদকে বাধা দেওয়ার কোনো রূপ ইচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে না। আর মুইজের বড় বোন ময়না এমন দুঃখময় সংকটের মুহূর্তে সে কেন অনুপস্থিত? ভাইয়ের এই দুর্দিনে তার কি থাকার কথা ছিল না? আজ হঠাৎ এই হাসপাতাল করিডোরে এমন অদ্ভুতের এসব ঘটনা ঘটছে কেন? এসবের মূল হেতু কি? উত্তর সকলের অজানা। দেখতে দেখতে হাসপাতালের দিনগুলো কিভাবে যেন পেরিয়ে গেল। মা ও স্ত্রীর অবিরাম সেবা শুশ্রূষায় সর্বোপরি মহান রবের অশেষ রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মুইজ। অবশেষে হাসপাতালে সেই যন্ত্রণাদায়ক মানসিক ও শারীরিক অশান্তির দিনগুলোর অবসান হলো। হাসপাতাল থেকে ডিসচার্জ পেয়েছে সে। বাড়ি ফিরেছে আজ প্রায় 1 মাস। খোলা জানালা বরাবর উপস্থিত মুইজ। ডান হাতটি স্থাপিত জানালার গ্রিলে, দৃষ্টি নিবদ্ধ দূরাকাশে কিংবা কোনো অজানায়। গভীর ভাবনায় তলিয়ে মানুষটি। উদাস তার চাহনি। নিজের উপর না চাইতেও দিনকে দিন অসন্তোষ কাজ করছে, বিরক্তি কাজ করছে। হাহাকার হচ্ছে চারিপাশ। নিজ ভাগ্যের উপর কেমন হাসি পাচ্ছে। কি ছিল সে, আর আজ কোন অবস্থানে? এই ছিল তার ভাগ্যে? এমনটা না হলে কি খুব ক্ষতি হয়ে যেত? এমনটা যে স্বপ্নেও ভাবেনি। মুইজ কেন এত উদাস হয়ে পড়ছে? সে কি তবে ভুলতে বসেছে আল্লাহর সেই নির্দেশ? তিনি আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত 23। আল্লাহ তাআলা পূর্ব থেকে সকল সৃষ্টির তাকদীর নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে, ভূগর্ভের অন্ধকারে স্তরে। এমন কোনো শস্যকণা অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ বলেন, এটা ভাগ্য নির্ধারণের জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্যত ও অহংকারকারীদের। সূরা হাদীদ আয়াত 23। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। পবিত্র কোরআন শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত 3। মুইজ দিনকে দিন হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। তার বোধশক্তি ইন্দ্রিয় হতাশায় কার্যক্ষমতা হারাতে বসেছে। মাথার মধ্যে চেপে বসেছে ভুলভাল চিন্তাভাবনা। সে ওলটপালট ভাবছে, তাকদীরে ভরসা হারাচ্ছে, নিজেকে হেয় প্রতিপন্ন করছে, অকর্মণ্য ভাবছে। এই চরম দুঃসময়ে তার সঙ্গ ছাড়তে ভোলেনি সহধর্মিনী উক্তি। মা হয়তো পরিস্থিতির শিকার হয়ে কিংবা কখনো কখনো বধিনতার জন্য রাগ প্রকাশ করেছে। আদরের পুত্রকে কটু বাক্য বলে ফেলেছে। এতে আরো ভেঙে পড়েছে মানুষটি। কাকে আঁকড়ে ধরে এই দুঃসময় অতিক্রম করবে সে? জেনেও যেন জানা নেই। মুইজ যখন আবল তাবল ভাবনার গহিনে হারিয়ে ঠিক সে মুহূর্তে কাঁধে পেল অকৃত্রিম ভরসার হাতখানি। চট করে ঘোর কেটে গেল। ডান পাশে তাকালো সে। কেমন নিষ্প্রাণ সে চাহনি। উক্তির বুকে ব্যথা হচ্ছিল, জ্বলছিল চোখ। স্বামীর এমন করুণ রূপ কোনো স্ত্রীর কাম্য নয়, সহ্য করার মতো নয় এই দুর্বিষহ দৃশ্য। তার সুস্থ সবল অর্ধাঙ্গের আজ একই পরিণতি। নিজের পায়ে চলা, মাথা উঁচু করে বাঁচা মানুষটা আজ হুইল চেয়ারে। সেদিনে সেই অকল্পনীয় আক্রমণে মাথায় আঘাত পেয়েছিল মুইজ। রক্ত ঝরেছিল বেশ, প্রায় ভেঙে গিয়েছিল ডান পা। মাথায় আঘাত পেয়ে রাস্তার একপাশে অচেতন হয়ে পড়েছিল সে। শত্রুরা তখন অবিরামের লাথে আঘাতে ভেঙে দিয়েছিল পা। আরও অঘটন ঘটত, তবে ভাগ্যক্রমে সেখানে কোনো এক পথচারীর আগমন হয়েছিল। তাই তো অনিচ্ছা সত্ত্বেও পালাতে বাধ্য হলো শত্রুর দল। সেই পথচারী মুইজের রক্তাক্ত অবস্থা দেখে বেশ ঘাবড়ে যায়। দ্রুত কল করে নিকটস্থ পুলিশ স্টেশনে। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আহত মুইজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মুইজের মোবাইল ও ওয়ালেট মারফত যোগাযোগ করা হয় ঢাকা নিবাসী পরিবারের সঙ্গে। খবর পেয়ে ছুটে আসে উক্তি ও পরিবারের সদস্যরা। সেই থেকে আরম্ভ তাদের দুর্দিনের। উন্মোচন হলো এক অসাধারণ নারী সত্তার। উক্তি নামক রমণী সত্যি সীমাহীন ধৈর্য নিয়ে জন্মেছে। সেই জন্মলগ্ন হতে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে, এখনো চলমান তা। অসুস্থ স্বামীর দিবারাত্রি সেবা শুশ্রূষা করা, তাকে মানসিকভাবে অনবরত অনুপ্রেরণা দেয়া, এসব মোটেও সহজ ছিল না। মানসিকভাবে ভেঙে পড়া একটা মানুষকে পূর্বের ন্যায় গড়ে তোলা বেশ কষ্টকর বটে। দিন নেই রাত নেই এই কষ্টকর কার্য জারি রেখেছে উক্তি। সে বিশ্বাসী মহান আল্লাহর উপর, তার অগাধ বিশ্বাস। স্বামী মানুষটির এই দুরবস্থা স্বল্প সময়ের জন্য। আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন। ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে, সে আগের মতো হয়ে যাবে। উক্তি স্বামীর পানে তাকে মুচকি হাসি উপহার দিল। সে হাসিতে আজ বিমুগ্ধ হলো না মুইজ। আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল। তাকালো পূর্বের ন্যায় জানালা গলিয়ে বাহিরে। উক্তি স্বামীর থেকে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে হতাশ হলো না।
গত 1 মাস যাবৎ এটাই স্বাভাবিক, সাধারণ দৃশ্য। এতে হতাশ হওয়ার কিছু নেই। শুরু কষ্ট হতো, কান্নায় জ্বলে উঠত দু চোখ, বুকের ভেতরটায় ফাঁকা লাগতো, কেমন দমবন্ধ লাগতো। ধীরে ধীরে সময়ের সঙ্গে এমন আচরণ এখন গাশ হয়ে এসেছে। তবুও স্বামীকে সেই পূর্বের ন্যায় দেখতে উদ্গ্রীব অনুমান। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় হাত নাড়িয়ে বলল, খাবার খাওয়ার সময় হয়ে গেছে, আসুন খাবেন। মুইজ ছাড়া দিল না। উক্তি পুনরায় বলল। মুইজ এখনো নিরুত্তর। উত্তরে আসে উক্তি যেই না মানুষটির কাঁধে হাত রাখলো, অমনি নিঃশব্দে হাতটা সরিয়ে দিল মুইজ। শীতল কণ্ঠে বলল, এন্তেজা, বিরক্ত করিস না। কিন্তু আপনার খাবার ওষুধ খেতে হবে তো। উক্তি হাতের ইশারায় কথাটি বলল। মুইজ চুপ। উক্তি আস্তে করে জিভে ঠোঁট বুলিয়ে নিল, শব্দহীন ভাষায় বলল, খাবার এখানে নিয়ে আসি, এখানে খাবেন। অধৈর্য হয়ে তেতে উঠল মানুষটা। কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে বেশ উঁচুতে উঠে গেল। কইলাম না যা ভাগ হেনতে, কেন বিরক্ত করতাছস? দূর হ মোর চোখের সামনের থেকে। মুইজের রাগত, বিরক্তিকর কণ্ঠে উক্তি বড় কষ্ট পেল, আঘাত হানল মনে। তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে সে কাছে এলো, স্বামীর কাঁধে আলতোভাবে হাতটি রেখে ইশারায় বলল, চলুন খাবেন। মুইজ আশ্চর্যজনিত চোখে তাকিয়ে, এ কি মাটির তৈরি নারী নাকি কোনো লৌহ মানবী? এত রাগ, অপমান, অবজ্ঞা সহ্য করে যাচ্ছে কি করে? সে তো পারছে না, নিজের এই অপারগতা, অক্ষমতা, লোকের বাঁকা দৃষ্টি সহ্য করতে পারছে না। শরমে কখনো কখনো ভুলক্রমে মৃত্যু কামনা করে ফেলছে, যা সম্পূর্ণ অনুচিত। তবে উক্তি কাইসার নামক এই রমণী কি করে পারছে? কেন এত নিঃস্বার্থভাবে ভালোবাসছে তাকে? সে কি এসবের যোগ্য? যোগ্য নয়। মরে যাওয়া উচিত তার, কিংবা চিরতরে হারিয়ে গেলেই উত্তম। বিছানায় হেলান দিয়ে বসে মুইজ। ভাবনার সুতা আস্তে করে ছিন্ন হলো। উক্তি তার মুখে পুড়ে দিল এক নালা ভাত। ভর্তা বানানো হয়েছে আজ বাড়িতে, আলু ভর্তা, রসুন ভর্তা, ধনেপাতা ভর্তা। রসুন ভর্তা মেখে উক্তি খাইয়ে দিচ্ছে তাকে। বাড়িতে ভালো মন্দ রান্না হয় না আজ বেশ কতদিন হলো, এই টুকটাক রান্নাই হয়। ভালো মাছ বাড়িতে আনা হয় না আজ প্রায় 3 সপ্তাহ। সে তো অক্ষমে বাড়িতে পড়ে, সংসারের যাবতীয় দায়ভার এখন বড় ভাইয়ের কাঁধে। ভাই মাস 3 এক গার্মেন্টসে চাকরি পেয়েছে। জুয়া আমাদের প্রবল নেশা হতে বেরিয়ে আসা মোটেও সহজ ছিল না মারুফের জন্য। সে চেয়েছে, মনে প্রাণে চেয়েছে পাপের ওই দুনিয়া হতে বেরিয়ে আসতে। এজন্য অদম্য লড়াই করতে হয়েছে বারংবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত, আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো, সে তার 40 দিনের সালাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো। সে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করতে পারেন। সে যদি চতুর্থবার তা পান করে, তবে আল্লাহ তাকে জাহান্নামীদের ঘা থেকে নির্গত পুঁজ খাওয়াবেন। আবু দাউদ 3680। রাতের আধারে নিজ ঘরে নেশাদ্রব্যের জন্য তুমুল পাগলামি করতো মারুফ। ছটফট করত, খামচে ধরত মাথার চুল, টেনে ছিঁড়ে ফেলতে চাইতো চুলগুলা। জোরে জোরে চিৎকার করে কাঁদত সে। একটুখানি নেশা করার জন্য আকতিতে ফেটে পড়তো। ওর এই ভয়াবহ অবস্থা, পারিপার্শ্বিক পরিবেশে ভয় পেত জীবন। কাকির কোমর জাপটে ধরে ভয়ে থরথরিয়ে কাঁপত। উক্তি তৎক্ষণাৎ কোনোরকম বুঝিয়ে শুনিয়ে জীবনকে নিয়ে সেতা হতে চলে যেত। মুইজ ও জান্নাত যথাসম্ভব সামলে নিত মারুফকে। উক্তি শিক্ষিতা রমণী, ইন্টারনেট দুনিয়ায় সে বেশ অভ্যস্ত। অবসর পেলে নেট ঘেটে ঘেটে বিভিন্ন পদ্ধতি বের করত সে। নেশার জগৎ থেকে কিভাবে বের হওয়া যায় সেসব দেখত, শিখত। সেই অনুযায়ী জান্নাতকে টিপস দিত উক্তি। জান্নাত শুনত, ঠেলায় পড়ে মানতে বাধ্য হতো। দুজা মিলেমিশে নিজেদের সেরাটা দিয়েছে। মারুফের সুস্থতায় তাদের অবদান কম নয় বৈকি। মারুফ আজ মহান রবের সীমাহীন রহমতে নেশার জগৎ হতে বেরোতে সক্ষম হয়েছে। মন দিয়ে চাকরি করছে সে। ছোট ভাইয়ের অসুস্থতায় পুরো পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। তাই তো সবটা যথাসম্ভব সামাল দিতে ঘন্টা কয়েক ওভারটাইম করছে সে। এতে মাস শেষে বেতনের পাশাপাশি অতিরিক্ত কিছু অর্থ মিলছে। কঠোর পরিশ্রম করছে সে, চাইছে তার পরিবার একটুখানি ভালো থাকুক। উক্তি আরেক নলা মুখে পুড়ে দিল। মুখে অরুচি, মনে দহনের পীড়া। তবু অনিচ্ছুক চিত্তে স্ত্রীর হাতে খাবার খেতে লাগলো মুইজ। খাওয়া শেষে মুখটা ধুয়ে দিল উক্তি। শাড়ির আঁচলে মুছে দিল ভেজা ঠোঁট দুটো। বাড়িয়ে ধরলো পানির গ্লাস। এক ঢোক পানি পান করলো মানুষটা। গ্লাস তার হাতে। উক্তি হাত বাড়িয়ে বালিশের পাশ হতে ওষুধের বক্স হাতে নিল। সেখান থেকে ওষুধের পাতা হতে ছিঁড়ে নিল এবেলার ওষুধগুলো। মুইজ হাত বাড়িয়ে ওষুধ নিল। বেদনা বিদুর হেসে পানির সঙ্গে ঢকঢক করে গিলে নিল ওষুধ। উক্তি জখম হৃদয়ে বসে উপলব্ধি হলো আরো একবার, ভালো নেই তার মানুষটি। একটু প্লেট ও গ্লাস হাতে মাঝের ঘরটিতে পৌঁছালো উক্তি। বাকি সব নোংরা প্লেটের সঙ্গে এটিও রাখতে যাচ্ছিল। সব নিয়ে ধুতে যেতে হবে কলপারে। অকস্মাৎ শোনা গেল মেয়েলি আদেশের কণ্ঠস্বর, খারান ভাবি। পরিচিত কণ্ঠে স্থির হয়ে দাঁড়িয়ে গেল উক্তি। প্লেট হাতে ঘুরে তাকালো ডানে। দাঁড়িয়ে বড় যে জান্নাত। জান্নাত এসে ওর পাশে দাঁড়ালো। কেমন দৃষ্টি ফেলে তাকালো ওর হাতের এটো প্লেটে। কি খাই সামনের জামাই?
উক্তি হঠাৎ এমন প্রশ্নের হেতু খুঁজে পেল না, তবুও হালকা মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ খেয়েছে। জান্নাত বিদ্রুপাত্মক স্বরে বলল, আমনে ভার্সিটিতে পড়েন ভাবি, তো এই বোধ বুদ্ধি এখনো ঠিক মতো হয় নাই। কি লাভ হইলে এত পড়ালেখা কইরা, খরচা কইরা? উক্তির কপালে সরু ভাঁজ সৃষ্টি হলো, হাতের ইশারায় বলল, ঠিক বুঝলাম না ভাবি। হ্যাঁ বুঝবেন কে, বুঝবেন তো খালি নিজে সাধ্যটা। উক্তি অপ্রস্তুত হয়ে পড়ল। ভাবি এমন ওলট পালট বকছেন কেন? আবার কি থেকে কি হলো? সে তো ভুলেও কোনো ভুল করেনি। বড় বউ আবারও ফাও কথা শুরু করছো? জান্নাত কিছু বলতে যাচ্ছিল, ঠিক সে মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর তাকে বাধা দিল। দুই পুত্রবধূ ঘুরে তাকালো শাশুড়ির দিকে। উক্তি ভালো মতো সোজা হয়ে তপ্তশ্বাস ফেলল। জান্নাত অভব্য স্বরে শাশুড়িকে বলল, আমার কথা তো খালি ফাওই হয়, বাকিরা এক্সের ভালো হয়। সন্দেহ আসেনি? বাঁকা প্রশ্ন ছুড়ে দিলেন মোমেনা বেগম। শোনেন মা, ইয়া কর্নের লেগা আহে নাই, মেলা কাম আছে আমার। তো কি করতে যাও শুনি একটু, ভালো তো আর কইবা না। জান্নাতের প্রসঙ্গে বাগবিতণ্ডা সৃষ্টি না করে সরাসরি বলে বসলো, আপনার ছোট বউ এমন বিবেক বুদ্ধিহীন কেন মা? জিগান্ত হ্যারে। মোমেনা বেগম এক ঝলক উক্তির দিকে তাকিয়ে বললেন, কি করছে ওই? আপনার বড় পোলাই কাইল কতগুলো রসুন আনছে, হ্যান নাকি রসুন ভর্তা খাইতে মনে চাইছে। ভালো কথা, আজ কতবার কইরা কনের পর অবশেষে আপনার আদরের বৌমা ভর্তা বানাইছে। ভালো কথা, তাই ভর্তা বানাইয়া নিজেই যদি এতগুলো খাই, জামাইরে খাওয়াই, আর মাইনসে কি খাইবে? কসু। এমন মিথ্যের ফুলঝুরিতে উক্তি হতবিহব্বল হয়ে গেল। চোখের কোণে পানি থই থই। এভাবেও মিথ্যা অপবাদ দেওয়া সম্ভব? উক্ত খিদে সত্ত্বেও এখনো খাবার খায়নি, শুধু স্বামীকে খাইয়ে আসলো মাত্র, তাও প্রয়োজনের তুলনায় কম কম ভর্তা নিয়েছে সে, পাছে অন্যের টাকায় খাওয়ার খোটা না শুনতে হয়, সেই শুনতে হলো। আর কতকাল মিথ্যে অপবাদে অভিযুক্ত হতে হবে তাকে? জীবনভর কি এমনই কেটে যাবে দুঃখের অতলে ডুবে? আপনার পোলা খিদা পেটটা ভুইরা খাইতে পারে নাই মা, একটুখানি ভর্তা, বাকিরা কি খাইব সেই চিন্তাই শেষ। আপনার পোলা দিন রাত এক কইরা খাইতাছে মা, রক্ত পানি কইরা কাম করতেছে, মানুষে তো ঘরে বইয়া বইয়া খাইতেছে, বুঝবো কেমনে কষ্টার্জিত উপার্জন কারে কয়? মোমেনা বেগম না চাইতেও হালকা শব্দহীন হেসে ফেললেন। সে হাসিতে ভরকে গেল জান্নাত। উক্তিও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। মোমেনা বেগম আকস্মিক হাসি থামিয়ে সুগভীর স্বরে বললেন, কথায় আছে জানো তো, ছোট মাছ গভীর পানিতে লাফায় বেশি, দাপায় ছাটায়। তোমার অবস্থা হইছে হেইয়া, সিরা তো ফকিরনি, বেকার জুয়াখোরের বউ, অহন একটু টাহার মুখ দেখতেই সাপের 5 পা দেখা হালাইছো, অকৃতজ্ঞ বান্দি। অচিন্তিত পূর্ব এমন বাক্যের দাপটে ভীত নড়ে উঠল জান্নাতের। সে বোধহীন নজরে তাকিয়ে শাশুড়ি ও জায়ের দিকে। এমন সোজাসাপটা অপমান তাদের খেয়ে তাদেরই তথ্য যাচ্ছিল। রাগে ক্ষোভে মুখ হয়ে গেল জান্নাত। ভেতরে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, তবে মুখ ফুটে বলতে পারছে না কিছুই। জ্বলন্ত আগুনে ঝলসানো দৃষ্টিতে উক্তির দিকে তাকালো সে, অতঃপর হনহন করে সেথা হতে প্রস্থান করলো। উক্তি কৃতজ্ঞতায় ভরা চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে। মোমেনা বেগম সেসবে ভূক্ষেপ না করে নিজ কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। একাকী দাঁড়িয়ে উক্তি, চোখে সুখ দুঃখের মিশ্র অশ্রুবিন্দু জমে। ওদিকে এক ব্যর্থ পুরুষের হাহাকার আর্তনাদ চাপা পড়ল চার দেয়ালের বদ্ধ বেষ্টনীতে। গভীর রাত তখন, ঘুমে আচ্ছন্ন গোটা শহর। কেউ বা জেগে যান্ত্রিক ডিভাইসে, কেউ বা অশ্লীলতায়। রবের সন্তুষ্টি অর্জনে কটা প্রাণ জেগে খুঁজে পাওয়া বড় মুশকিল। সংখ্যাটা যে অতি নগণ্য। সে নগণ্য সংখ্যক মানুষের ভিড়ে উক্তি কায়সার অন্যতম একজন। বিগত দিনগুলোর ন্যায় আজও সে লুটিয়ে পড়ে রয়েছে সেজদায়, কাঁদছে অঝরে। ছোট বড় সকল গুনাহের ক্ষমা প্রার্থনা চেয়ে। রবের ভালোবাসা পাওয়ার লোভে স্বামীর সুস্থতা আশা করে কাঁদছে সে, কাঁদছে আরো কত কারণে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। উক্তিও ডাকছে স্রষ্টাকে, তার নিকটে ক্ষমা প্রার্থনা করছে, কাঁদছে পূর্ববর্তী গুনার জন্য। কান্নার দমকে মেয়েটির শরীর কেঁপে কেঁপে পড়ছিল। রবের দরবারে ফিসফিসিয়ে কি বলে কাঁদছিল উক্তি, যে ফিসফিসানীয় কান্না শুধু পৌঁছায় ওই মহা পরাক্রমশালীর নিকটে। তাহাজ্জুদের সালাদে মগ্ন রমণী জানলও না বিছানায় শায়িত পুরুষটির ভেজা চক্ষুতো তার অর্ধাঙ্গিনীতে নিবদ্ধ। সেও কাঁদছে, নিজ মূর্খতা গুনাহের জন্য কাঁদছে। মনে প্রাণে চাইছে শারীরিক ও মানসিক সুস্থতা। সহস্রাধিকবার শুকরিয়া আদায় করছে এমন ভাবনাতীত সুন্দর সরলমনা নারীটির স্বামী হতে পেরে। মুজ অসুস্থ প্রায় 2 মাস হতে চলেছে।
চাকরিচ্যুত হয়েছে সে বেশ আগেই। রাজশাহী ভ্রমণ, এরপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ, অসুস্থ দেহ, হাসপাতালে যখন ভাঙ্গা পানিয়ে শুয়ে খবর এলো চাকরিটা আর নেই। এমডি স্যার খুব ভালো মানুষ ছিলেন, বড় স্নেহ করতেন ওকে। উনি এখন অবসরে, ওনার জায়গায় এমডি পদে এসেছে ওনার কনিষ্ঠ পুত্র। বয়স কম, নিজেকে অধিক বিচক্ষণ মনে করে, কাজে গাফিলতি, অন্যের উপর অহেতুক হুকুমদারি, সকল গুণই রয়েছে নতুন এমডির। সে আসার পর থেকেই মুইজ কেমন তার চক্ষুশূল হয়ে গেল। হয়তো ঈশ্বর বশে কিংবা অজানা কোনো কারণে মুইজকে ওনার সহ্য হয় না। চরম অসহনীয় লাগে ওর সামান্যতম উপস্থিতি। ওর চাকরিটা তো এই বাগদাই কেড়েছে। নামমাত্র কর্মী ছাঁটাইয়ের নামে ওকে অফিস থেকে বের করে দিল। এরপর থেকে পঙ্গু অক্ষম শরীরে ঘরে বসে ধুকে ধুকে মরছে মুইজ হাসান। বর্তমানে বাড়ির উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি মারুফ, মুইজের বড় ভাই। তার টাকাতেই সংসারটা চলছে, ওর ওষুধপত্র চলছে। এই নিয়ে কম অশান্তি হয়নি বিগত 2 মাসে। জান্নাত সময় নেই অসময় নেই দিবারাত্রি কোনো না কোনো বাহানায় অশান্তি করেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করেছে। সে ঝগড়ায় চরম অসহায় হয়ে পড়েছে মুইজ। উক্তি দম্পতি। জান্নাত চায় না তার স্বামীর কষ্টার্জিত পয়সায় বাইরের কেউ এক বিন্দুও ভাগ বসাক। ওই টাকায় শুধুমাত্র তার ও তাদের একমাত্র সন্তানের অধিকার রয়েছে, অন্য কারো নাই। তবে পুরো গোষ্ঠী কেন ওদের অন্ন ধ্বংস করবে? কেন ওদেরটা খাবে পড়বে? এতে কি ওদের অর্থ সম্পদ দ্রুত শেষ হয়ে যাবে না? সঞ্চয়ে ভাটা পড়বে না? অবশ্যই পড়বে। এই নিয়ে তো যত অশান্তি। মুইজ অক্ষম, তবুও ঘরে বসে সে প্রতিনিয়ত কাজের খোঁজ চালিয়ে গেছে। প্রথম 1টা মাস জোরপূর্বক ভাইয়ের টাকা গিলতে বাধ্য হয়েছিল, এরপর আর সহ্য করা গেল না। আত্মসম্মান বোধ সম্পন্ন মুইজের জন্য দিনের পর দিন ওই টাকা ছিল বিষ গেলার মতো যন্ত্রণাদায়ক। তাই তো নিজের ব্যাংকে সঞ্চিত সামান্য অর্থ ভাঙতে বাধ্য হলো। ব্যাংকে তো বেশি টাকা রাখার সৌভাগ্য হয়নি, ওই 1000 বোধহয়। এত বছরে এর বেশি হবে কি করে? সংসারে ঘানি টানতে টানতে আর সম্ভব হয়নি যে জীবনের চরম বিপর্যয়ের সময়ে এই টাকাটুকু কাজে এলো। খুবই সীমিত অর্থ পাই টুপাই হিসাব করে সংসারে ব্যয় করতে লাগলো ওরা। খাবারের চলনে বলনে এলো বিস্তর পরিবর্তন। কোনো মতে খেয়ে খিদে নিবারণ করছিল তারা। ঝোঁকের বসে পুরোটা অর্থ শেষ করার মতো অবিবেচক কাণ্ড করেনি উক্তি। সেও তো অক্ষম, মুখ। টিউশনি করে যে 2 পয়সা উপার্জন করবে তা সম্ভব হয়ে ওঠেনি। কোনো বোবা মেয়েকে কে জেনে শুনে টিউটর হিসেবে রাখবে শুনি? কেউ রাজি হচ্ছিল না। শিক্ষা ছাড়া উক্তির অন্য কোনো পুঁজিও ছিল না। কি করবে ভেবেই দিশেহারা। স্বামীর এই দুর্দিনে হাত পা গুটিয়ে থাকবে, এতটাই অক্ষম অকর্মণ্য সে। রবের দরবারে কাঁদল উক্তি, সাহায্য ভিক্ষা চাইল। অবশেষে দেখা মিলল এক চিলতে আলোর। এলাকার এক বড় ভাবি কিভাবে যেন ওদের সম্পর্কে জানতে পেরেছে। উনি এলেন, স্বেচ্ছায় এক প্রস্তাব পেশ করলেন। অপ্রত্যাশিত সে প্রস্তাবে হু হু করে কেঁদে উঠল উক্তি। মুইজ পাশেই বসে ছলো ছলো চোখে তাকিয়ে স্ত্রী পানে। এতটাই অক্ষম, অপারক সে। ভাবি, আপনার তাইলে কি মতামত? কাজ শিখবেন? উক্তি অশ্রু ভেজা চোখে তাকিয়ে স্বামীর শুকনো মুখে। মুইজ নিশ্চুপ। সুস্থ সক্ষম অবস্থায় সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রিয় অর্ধাঙ্গিনী বাইরে গিয়ে কাজ করবে, অতিরিক্ত পরিশ্রম করবে, এমন ভাবনা কখনোই ছিল না তার। তার উক্তি তার ঘরের রানী, রানীর মতো বাঁচবে সে। রাজ করবে শুধু ওই কাঠখোট্টা বেপরিয়া হৃদয়ের অন্তঃস্থলে। এই তো ছিল সামান্য চাওয়া। অথচ আজ পরিস্থিতির শিকার হয়ে পঙ্গুষে পড়ে বিছানায়। আর স্ত্রী তাকে এখন দুর্দিনে স্থানীয় ভাবি সহায়তা করতে এসেছে। ভাবির এলাকায় নিজস্ব এক ছোট সংস্থা রয়েছে। সেখানে গরিব অসহায় নির্যাতিত নারীদের বিনামূল্যে বিভিন্ন রকমের কারিগরি শিক্ষা দেওয়া হয়। সেলাই মেশিন চালানো, পুঁতি সুতা দিয়ে হস্তশিল্প, পাটের জিনিস তৈরি, মাটির জিনিস তৈরি ইত্যাদি কাজকর্ম শেখানো হয়, বানানো হয়। সেখানকার নারীরা এ সকল কাজ শিখে আজ স্বাবলম্বী। বিনামূল্যে তাদের এই কারিগরি শিক্ষা দেয়া হয়। এরপর তারা সফলতা অর্জন করলে ওই সংস্থায় মনের ইচ্ছেতে টাকা প্রদান করে, স্বল্প ডোনেশন দেয়। স্থানীয় এই বাড়ি ভাবি কোনোভাবেই উক্তির দুরবস্থা সম্পর্কে জানতে পেরেছেন। এই দুর্দিনে উক্তির নিঃস্বার্থ ভালোবাসা ওর সংগ্রাম ওনার মন ছুঁয়েছে। তাই তো অন্য কাউকে না পাঠিয়ে সরাসরি নিজে এলেন। সাক্ষাৎ করলেন উক্তি কায়সার নামক এই বড় মনের অধিকারিণীর সঙ্গে। আজকের দুনিয়ায় স্বামীর প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব? অত বড় ঘরের মেয়ে হয়েও পঙ্গু অক্ষম বেকার স্বামীর সঙ্গে দারিদ্রতা বরণ করা সম্ভব? হয়তো সম্ভব নয়। আজকের দুনিয়া যে বড় স্বার্থপর, এখানে স্বার্থ ছাড়া কিছুই চলে না। সকলে নিজ নিজ স্বার্থ নিয়ে বাঁচে, সেই নিয়েই ভাবে উক্তি। তবে কেন এমন ব্যতিক্রম জানতে খুব ইচ্ছে হলো ভাবির। তবে লজ্জায় পড়ে জিজ্ঞেস করা হলো না। উক্তি ভাবির উপরোক্ত প্রশ্নে কিছুক্ষণ চুপ রইল। মুইজ অবনত মস্তকে পাশেই বসে ভাবনা শেষ করে উক্তির সিদ্ধান্তে উপনীত হলো। হাতের ইশারায় সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় আস্তে আস্তে বলল, হ্যাঁ আমি শিখবো। ভাবি উক্তির শব্দহীন ভাষা বুঝলেন না, তবে ওর অশ্রুভেজা হাসি দেখে বুঝলেন উত্তরটা ইতিবাচক। সেই ইতিবাচক উত্তরে উনিও সংক্রমিত হয়ে হালকা হেসে উঠলেন।
মন প্রাণ হতে দোয়া করলেন মুইজ। উক্তি দম্পতি আল্লাহর রহমতে শীঘ্রই এই দুর্দিনের সময়টুকু পার করে সফলতা অর্জন করুক। উক্তি ভেজা চোখে স্বামীর পানে তাকালো। মানুষটা তখনও নিশ্চল বসে। দুর্দিনের সময়কাল আরো 1 মাস অতিবাহিত হলো। উক্তি শেষ দুপুর নাগাদ ঘরের কাজকর্ম সেরে নিয়মিত যাচ্ছে সেই সংস্থায়। বিনামূল্যে হাতের কাজ, মাটির জিনিস তৈরি করা শিখছে। ইতিমধ্যে সে কুইক লার্নার হিসেবে ভালোই পরিচিতি পেয়েছে। মেয়েটার মধ্যে আলাদাই এক জেল্লা আছে। সফলতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, জোশ রয়েছে অন্তরে। সেটারই সদ্ব্যবহার করছেন ওর প্রশিক্ষক মহিলাটি। ওকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে চলেছেন, রকমারি শিক্ষা প্রদান করছেন। শিক্ষার্থী হিসেবে উক্তির পারফরমেন্স নজর কাড়া। ওকে দেখে বোঝার উপায় নেই যে সে স্বনামধন্য কায়সার সাহেবের একমাত্র কন্যা উক্তি কায়সার। বড় ঘরের রাজকন্যা সে। ওর এখন একটাই পরিচিতি, মুইজ হাসানের ঘরের রানী সে, এক সাধারণ গৃহবধূ। অন্যদের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে ও নিঃশব্দ ভাষার মাধ্যমে বেশ মিশে গিয়েছে উক্তি। দুজন অল্পবয়সী ভাবি তো ওর মতো আ শব্দ করে ওর সঙ্গে উল্টোপাল্টা কিসব বলেন। শব্দহীন আলাপন করতে চান ওনারা। উক্তি তাদের এই প্রচেষ্টা অকৃত্রিম আচরণে মুগ্ধ, আবেগতাড়িত। সকলের ভালোবাসায় শিখত সে। এই জীবনে এত মানুষের ভালোবাসা লেখা ছিল তার তকদিরে। সে যে কোশমিন কালেও কল্পনা করেনি। কে বলেছে উক্তি কায়সার কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? অপয়া, অলক্ষী সে। আজ গোটা পৃথিবী দেখুক, উক্তির মতো বোবা মেয়েটাও ভালোবাসার দাবিদার। সেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, ভালোবাসার প্রতিবাদ দিতে জানে। হ্যাঁ, জানে সে সময়টা তখন শেষ বিকাল। ব্যস্ত নগরীর ব্যস্ততা সে সময় তুঙ্গে। শহরের যততত্র ঘরে ছুটছে কর্মজীবী নারী ও পুরুষের দল। রাস্তায় রাস্তায় যানজট লেগে সূর্য মামার অদম্য তেজ ফুরিয়ে এসেছে প্রায়। অর্ধ ঘন্টার মধ্যে পশ্চিম আকাশে অস্ত যাবে সে। শহরের এক প্রান্তে কালো রঙা এসি গাড়ির মধ্যে বসে মানুষটা যানজটে আটকা পড়ে বিরক্ত সে। কপালে অসন্তোষের ফলস্বরূপ সৃষ্টরেখা দৃশ্যমান। পাশেই বসে পিএ, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বুলবুল। বুলবুল ভীত স্বরে আস্তে ধীরে বলে চলেছে, স্যার, গত 2 সপ্তাহ ধরে মুইজ হাসান আমাদের নেটওয়ার্কের বাইরে। সে কোথায় যাচ্ছে, কি করছে জানা যায়নি। আমাদের চোখে এক প্রকার ধুলো দিয়ে গায়েব হয়ে গেছে সে। সেই সকাল সকাল বেরোয় আর বেশ রাত করে ফেরে। মাঝের সময়টা কোথায় যায়, কি করে জানা যায়নি। আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। ধারণা করছি মুইজ হাসান কোনো অপকর্মে জড়িয়ে গেছে, তাই এত লুকোচুরি করছে, আমাদের ধোঁকা দিতে চাইছে। কিন্তু স্যার, প্রশ্ন তো একটা থেকেই যায়, সে জানলো কি করে যে আমরা তার পিছু নিচ্ছি, ফলো করছি? সে কি? বুলবুলের কথার মাঝে ফুল স্টপ বসিয়ে জাওয়াত কায়সার নিশ্চিত কণ্ঠে বলে উঠল, তোমাদের ম্যাডামের লাস্ট আপডেট কি? ম্যাডাম? সে প্রসঙ্গ আসতেই আকস্মিক বিলাই হয়ে গেল বুলবুল। মিউ মিউ চেহারাটা। কি বলবে, কতটুকু ধামাচাপা দেবে বুঝে উঠতে পারছে না। মনে মনে হিসাব কষতে ব্যস্ত। যাওয়ার ঠিক তো অনুধাবন করতে পারলো, তাই তো হুমকিস্বরে জানান দিল, মিথ্যা বলার ইচ্ছেটা গিলে ফেলো বুলবুল, নইলে চাকরি যাওয়াটা শুধুমাত্র সেকেন্ডের ব্যাপার হবে। এই রে, স্যার ঠিক বুঝে গেছেন। ওর অভিসন্ধি ধরে ফেলেছেন। এবার কি করবে সে? কোথা থেকে কোন শব্দ বাক্যটা চতুরতার সহিত সরাবে? সব বললে যে কপালে দুঃখ আছে। গলা থেকে ব্যাং সরিয়ে মুখ খোলো বুলবুল, মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে আমার। ত্বরান্বিত বলে উঠল বুলবুল। এই না 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 না, বলছি স্যার, বলছি আসলে নিশাত ম্যাডাম। জাওয়াত পুরো কথা শোনার অপেক্ষায়। বুলবুল চোখ পিটপিট করে বলেই ফেলল, নিশাত ম্যাডাম কালো গিয়েছিলেন উক্তি ম্যামের বাড়ি, সাহায্য স্বরূপ টাকা অফার করছিলেন, কিন্তু বুলবুল অতিরিক্ত ভয়ে বোবা হয়ে গেল যেন। ফিসফিসিয়ে কি যে বলতে লাগলো নিজেও জানে না। কতটা সময় পেরিয়ে গেল। ঘূর্ণিঝড় ক্যাটরিনা এখনো আঘাত হানছে না কেন? ভুল করে পার্শ্ববর্তী দেশের ওপর দিয়ে চলে গেল নাকি? ভয়ে আতঙ্কে আস্তে ধীরে চোখ মেলে তাকালো বুলবুল। মুখখানা ভয়ে লাল টুকটুকে রূপ নিয়েছে। চোখ মেলেই তড়িৎ বিহব্বল হয়ে গেল বুলবুল। স্যার ওকে তুলোধুনো না করে গাড়ির জানালা গলিয়ে বাহিরে কি দেখছেন, তাও এমন গাঢ় নজরে? মনে মনে বিশাল কৌতূহল জন্ম নিল। ভয়ডার ফিক্কা মেরে সরিয়ে বুলবুল নিজেও স্যারের কাঁধের ওপর দিয়ে হালকা মাথা উঁচু করে উকি দিল। যানজটে সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে। স্যার দেখছেন কোন কচুটা? বুঝে উঠতে পারছিল না বুলবুল। বোধহয় ইতিউতি করছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। আকস্মিক যা দেখলো তাতে নড়ে চড়ে ভূমিকম্পে কেঁপে উঠল তার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশালাকার হা করে তাকিয়ে বুলবুল। চক্ষু কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। ঘন ঘন চোখের পল্লব ফেলতে লাগলো সে। এও দেখাচ্ছিল শেষমেশ, নাকি অকালে চোখটাই গেল? কালে মক্কায় হসপিটাল যেতে হবে, চক্ষু বিশেষজ্ঞের কাছে।
চোখের চিকিৎসা দরকার। এ অকল্পনীয়, অবিশ্বাস্য, অসম্ভব দৃশ্য যে। রাত্রি তখন গভীর। নিজ ঘরে আরাম কেদারায় শুয়ে জাওয়াত, কৃত্রিম আলো নিভিয়ে রাখা, জ্বলছে শুধু হালকা আলোর ডিম লাইট। সে আধারে দৃশ্যমান, মুখভঙ্গি কেমন নিষ্পাপ। নিশাত স্বল্প দূরত্বে বিছানায় বসে, পরনে কৃষ্ণাব নাইট গাউন, একাকী বলে চলেছে। উক্তিটা বড্ড কষ্ট পাচ্ছে। এতটা অসহায় তো দুর্দশাও ডিজার্ভ করে না। তোমার বোন হয়েও বাবার একমাত্র মেয়ে, এবারের মেয়ে হয়ে উক্তি কিনা দরিদ্রতায় জর্জরিত। এই দৃশ্য সহ্য করার মতো নয়। কালও গিয়েছিলাম ও বাড়িতে, এ নিয়ে বিনিয়ে হেল্প করতে চাইলাম। উক্তি কিছুতেই সে হেল্প নিল না। মেয়েটা বরাবরই আত্মসম্মান বোধ সম্পন্ন গো। এখন তো দ্বিগুণ আত্মসম্মান। আফটার অল মুইজ হাসানের বউ হয়েছে কিনা, স্বামীর গুণাবলী ওর মধ্যেও দিনকে দিন ট্রান্সফার হচ্ছে। কিছুতেই টাকাগুলো নিল না, ফিরিয়ে দিল আমায়। জাওয়াত সবটাই শুনল, তবে নিশ্চুপ, কিছুই বলল না। ভালো মন্দ কোনরূপ মন্তব্য পেশ করলো না। নিশাত এতক্ষণে স্বামীর দিকে তাকালো, ম্লান কণ্ঠে বলল, মুইজ ভাই দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে কোনো সুরাহা মেলেনি। জানো, উক্তি বলেছিল মুইজ ভাই সম্ভবত এখন কোনো কাজ পেয়েছে। সেই সকালে যান, রাত করে ফেরেন। ওনার বড্ড ক্লান্ত দেখায়। উক্তি জিজ্ঞেস করেছিল উনি কি কাজ পেয়েছেন, কোথায় যান ইত্যাদি কোয়েশ্চেন, কিন্তু মুইজ ভাই বলেননি নাকি, এড়িয়ে গেছেন। উদ্বিগ্ন হয়ে নিশাত শুধিয়ে উঠল, হ্যাঁ গো, আমার না চিন্তা হচ্ছে। অভাবের তাড়নায় মানুষ কখনো কখনো আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। আল্লাহ না করুক মুইজ ভাই কোনো অসৎ পথে জড়িয়ে যাননি তো? না, অসম্ভব। জীবনে প্রথমবার বোধহয় মুইজ হাসানের সপক্ষে বলি ফুটল জাওয়াদের মুখে। আত্মবিশ্বাসী সে শব্দগুচ্ছ। নিশাত আশ্চর্যজনিত চোখে তাকিয়ে স্বামীর দিকে। তার স্বামী মানুষটি মুইজ ভাইয়ের পক্ষে বলল, নাকি সে ভুল শুনল? নিশ্চিত হতে নিশাত বলে উঠল, কি বললে তুমি? মুইজ ভাই কোনো অসৎ পথে জড়িয়ে যাননি? জাওয়াত নেচি কণ্ঠে বলল, না। নিশাত আগ্রহী হয়ে উঠল, জিজ্ঞেস করল, তুমি কি করে বলছো এ কথা? আর তুমি জাওয়াত কায়সার কিনা বোন জামাইয়ের সপক্ষে কথা বলছো? এই যে আশ্চর্যজনক দৃশ্য গো, জীবনে প্রথমবার দেখছি, শুনছি। মিটিমিটি হাসছে নিশাত। সে হাসিতে অপ্রস্তুত হয়ে পড়ছে জাওয়াত। মুখ ফসকে কেন যে ওই বেটার সপক্ষে বলতে গেল? বউ তো এখন মজা লুটে নিচ্ছে। বিরক্তিকর এক মুহূর্ত। ফস করে দম ছাড়লো জাওয়াত। নিশাত আস্তে ধীরে হাসি মুছে স্বাভাবিক স্বরে বলল, তুমি কি কথাটা আন্দাজে বললে নাকি নিশ্চিত হয়ে? কণ্ঠে তো আত্মবিশ্বাস ফুটে উঠল। ওহু, কথা লুকাবে না। তুমি কি জানো মুইজ ভাই কি কাজ করেন, কোথায় যান? জানি না। এই বলো না, তুমি কি জানো মুইজ ভাই কি কাজ করেন? জাওয়াত নীরব। সে কিছু বলতে ইচ্ছুক নয়। নিশাত উত্তরের অপেক্ষায় খানিকক্ষণ ধৈর্য ধরল, তবে উত্তর মিলল না। সে পুনরায় জিজ্ঞেস করে উঠল, বলো না গো, উনি কোনো অন্যায় করছেন না তো? জাওয়াদের চক্ষু বুঝিয়ে এলো। বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল সে অবিশ্বাস্য দৃশ্যটি। তড়াক করে চোখ মেলে তাকালো সে, দৃঢ় কণ্ঠে বলল, মুইজ কোনো অন্যায় করছে না। তোমার ননদকে অহেতুক দুশ্চিন্তা করতে নিষেধ করো। কথাটি শুনে বেশ স্বস্তি পেল নিশাত। সে স্বস্তি প্রকাশ পেল নিঃশ্বাসে। হালকা হাসি মাখা মুখে নিশাত বলল, চিন্তা মুক্ত করলে গো, মেনি মেনি থ্যাঙ্কস। জাওয়াত বোধহয় মনে মনে সন্তুষ্ট হলো। আজ ঠিক কতগুলো দিন মাস পর তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হচ্ছে। বউ হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে। তারা শেষ কবে এমন স্বাভাবিকভাবে কথা বলেছে তো স্মরণ করা কিছুটা জটিল বটে। অতীতের পাতা হাতড়ে হাতড়ে উত্তর খুঁজে বের করতে হবে। এই যে তারা স্বামী স্ত্রী কথা বলছে স্বাভাবিক টোনে, কোনরূপ বাগবিতণ্ডা নেই, উচ্চস্বরে হইচই নেই, নেই কোনো মন কষাকষি। দুজনেই ভালোভাবে বলছে, একে অপরের কথা শুনছে, কথা বলে শান্তি পাচ্ছে, স্বস্তি পাচ্ছে। এই তো দাম্পত্যের চিত্র হওয়া উচিত, কোনো অশান্তি মোড়ানো দৈনন্দিন জীবন নয়। অপরদিকে নিশাত মনে মনে ভেবে চলেছে, কি এমন কাজ করেন মুইজ ভাই, জানিয়ে এত লুকোচুরি খেলা। সকালের হালকা রৌদ্র কাটিয়ে এলো দুপুর। নিজ নিজ কর্মে ব্যস্ত জনজীবন। বিস্তার দিগন্ত জুড়ে আস্তে ধীরে দেখা দিচ্ছে পরিবর্তন। সূর্য ঢাকা পড়ছে কালো মেঘের আড়ালে, ধরণী তলিয়ে যাচ্ছে আধারে, অশান্ত হয়ে পড়ছে বৃক্ষরাজি। পশু পাখি সব উদ্ভ্রান্তের ন্যায় ছুটাছুটি করছে। বাহিরে অবস্থানরত প্রতিটা মানুষ ভীত হয়ে পড়ছে। প্রকৃতির এই বিভৎস রূপ দেখে তারা বিস্মিত, ভীত। বাতাসের শৈশ তীব্র হুঙ্কারে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। মোংলা সমুদ্র বন্দর,
কক্সবাজারে মহাবিপদ সংকেত জানালো আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঝড়। সমুদ্রের জল আজ অবদ্ধ অস্থির। তেড়েফুঁড়ে আশ্রে পড়ছে স্বচ্ছ বালুময় সমুদ্র তটে। সমুদ্র তীরবর্তী নারকেল গাছগুলো বাতাসের দাপটের সঙ্গে টিকে থাকার সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছে। একে একে যাচ্ছে গাছের দেহ। মাটি ফুঁড়ে উল্টে পড়বে বুঝি দৈত্যকার এক একটি গাছ। শহুরে জনপদে শক্তিশালী বাতাসে সব কেমন এলোমেলো রূপ ধারণ করেছে। কর্মব্যস্ত মানুষগুলো কাজকর্ম ফেলে নিজ নিজ বাড়ি ছুটছে। আর বাড়িতে অবস্থানরত মানুষগুলো আতঙ্কিত প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে। হ্যাঁ, গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জানিয়েছিল, তাই বলে এত ভয়াবহ ঝড় আসতে চলেছে বুঝতে পারেনি কেউ। উক্তি ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ঘরে বসে উক্তি অনবরত স্মরণ করে চলেছে মহান আল্লাহকে। মারুফকে একটু ফোন করা হয়েছে, সে শীঘ্রই বাড়ি ফিরছে। ওদিকে মরিচকে কল করেও পাওয়া যাচ্ছে না, কল ধরছে না সে, কিংবা নেটওয়ার্কে প্রবলেম। উক্তি এতেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, বারবার রবকে ডেকে চলেছে। ভয় হচ্ছে, কুচিন্তা হানা দিচ্ছে মনে। বাতাসের পৈশাচিক নির্যাতনে তাদের বাড়ির টিন শেড গাহিম করার শব্দ সৃষ্টি হচ্ছে। সিনেমার সেই গাছ ছমছমে পরিবেশের মতো রূপ ধারণ করেছে আশপাশ। বাতাস ধীরে ধীরে বেড়েই চলেছে। এবার বাতাসের সঙ্গী রূপে উপস্থিত হলো বৃষ্টি। অদম্য বাতাস ও বৃষ্টির মেলাবন্ধনে অত্যাচারী তুফান উঠল ধরণীর বুকে। উক্তি মাঝের ঘরটিতে শাশুড়ি মা বড়জায়ের সঙ্গে বসে মনে মনে পড়ে চলেছে, হে আল্লাহ, আমাদের আশেপাশের জনবসতির বাহিরে বৃষ্টি দাও, তোমাদের উপর নয়। চলুন বন্ধুগণ, আজ এই বৃষ্টি স্নাত লগনে জেনে নি বৃষ্টির সময় 6টি সুন্নাত। বৃষ্টির দোয়া পাঠ করা। দোয়াটি হলো আল্লাহুম সত্তাবাতাফিক। হে আল্লাহ, কল্যাণকর বৃষ্টি দাও। বুখারী 691। অতি বৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা। আল্লাহুম অল ইয়ানা আলা আলায়াত। হে আল্লাহ, আমাদের আশেপাশে জনবসতির বাহিরে বৃষ্টি দাও, আমাদের উপর নয়। বুখারী 933। আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা। উম্মুল মুমিনের আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝোড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে যেতেন যে এটি আল্লাহর আযাব কিনা। সহিহ মুসলিম 1957। বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, এ তো আল্লাহর রহমত। সহিহ মুসলিম 1957। বৃষ্টিবাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, যে বলে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের শক্তির প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী স্থাপনকারী। সহিহ মুসলিম 846। বৃষ্টির পানি গায়ে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহিহ মুসলিম 1956। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া প্রত্যাখ্যান হয় না, কিংবা কম প্রত্যাখ্যান হয়। 1 আজানের সময়, 2 বৃষ্টির সময়। উক্তি দোয়া দরুদ পড়ে চলেছে। ভীত মনে স্বামীর সুস্থতা কামনা করছে। ওদিকে মুন্নি, সে তো নিজ ঘরে কোনো গোপন কর্মে লিপ্ত। হাতে অল্প দামি বাটন ফোন নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে সে, কানে ঠেকানো সে ফোন, কারোর সঙ্গে ফুসুর ফুসুর আলাপে ব্যস্ত। এসব ঝড় বৃষ্টিতে মন দেওয়ার মতো সময় নেই তার। বৃষ্টি হচ্ছে, এ আর তেমন কি, আগে কখনো কি বৃষ্টি হয়নি? যত সব। ভয়ঙ্কর তাণ্ডবে লণ্ডভণ্ড জনজীবন। আকস্মিক ঘটে গেল এক অভাবনীয় অঘটন। অস্ফুট অবসরে চিৎকার করে উঠল উক্তি। চারিদিকে ঘনিয়ে এসেছে ভুতুড়ের শিহরণ, জাগানিয়া আধার। ঝড় বৃষ্টির নির্মম পাশবিকতায় পরিবেশ তখন বড্ড অশান্ত। বাতাসের তীব্র চোখ রাঙানির তোপে পথ প্রান্তর ক্ষতিগ্রস্ত। তুমুল বেগে বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম, যা আছে সব ছুটছে নিজ নিজ বাড়ির দিকে। ফাঁকাই হলদে ডিজাইন আঁকা রিক্সাটিও ছুটে চলেছে গ্যারেজের উদ্দেশ্যে। সেখানে মালিককে রিক্সা বুঝিয়ে দিয়ে চালক ছুটবে তার নিজ আবাসের উদ্দেশ্যে। এই আতঙ্কে ডুবান্ত আবহাওয়ায় কম্পিত দেহে রিক্সাওয়ালা এগিয়ে যাচ্ছিল। আকস্মিক শোনা গেল এক পুরুষালী কণ্ঠস্বর, এই খালি দাঁড়াও দাঁড়াও। কাপা কাপা দেহে রিক্সা থামিয়ে ফেললো রিক্সাওয়ালা। পরনে তার ভেজা শার্ট, প্যান্ট, গলায় ঝুলছে গামছা। বৃষ্টির জলে সিক্ত মুখশ্রী। ডাক দিয়ে থামানো সেই পথচারী লোকটি দ্রুত পায়ে ছুটে এলো, উঠে বসলো রিক্সায়। দেহের নিম্নভাগ নীলাভ পলিথিনে মুড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, জলদি চলো, মধ্য বাড্ডা। বাড্ডা এখান থেকে বেশ দূর। এই ঝড় পরিবেশে অতদূর যাওয়া ঠিক সমীচীন মনে হলো না, বিপজ্জনক। তাই তো রিক্সাওয়ালা বৃষ্টি ভেজা শরীরে নম্রস্বরে বলে উঠল, ভাই, বাড্ডা মেলা দূর, অত দূর অহন যামু না। চাবা না মানে কি? আমি কি বিনে পয়সা যাচ্ছি? ভাড়া দেবো, চলো চলো।
অসন্তুষ্ট হয়ে উঠল আগন্তুক। বৃষ্টির বড় বড় ফোঁটায় পোশাক সেই কখন ভিজে জবজবে হয়ে গেছে, চুল ছুঁয়ে পড়ছে পানি, কণ্ঠনালী ঠান্ডায় কাঁপছে, দেহের লোমকূপ সব দাঁড়িয়ে অধিক শীতলতায়। মুইজ গলায় জড়িয়ে রাখা লালচে ভেজা গামছায় মুখমণ্ডল মুছে বলল, ভাই একটু বোঝার চেষ্টা করেন, আবহাওয়া ভালো না, মোর গ্যারেজ যাইতে হইব, রিক্সা জমা দিয়া বাড়ি যামু, বাড়ির লোকে অপেক্ষা করতেছে, বাড্ডা হেনতে মেলা দূর, মোর লস হইয়া যাইব। শালা 2 পয়সার ফকির নিয়ে আমায় ভাব দেখাচ্ছিস, কথা না বেরিয়ে চল কুইক। এমন নোংরা বৃষ্টি গাড়িতে মুইজ হাসানের অভ্যন্তরীণ বেপরোয়া সত্তা ক্ষিপ্ত হয়ে উঠল। ভেতরকার সিংহ ভয়ালু হুঙ্কার ছেড়ে খাঁচা ভেঙে চুরে বেরিয়ে আসতে চাইল যেন। চট করে চক্ষু বুজে নিল সে। আল্লাহকে স্মরণ করে আস্তে ধীরে শান্ত হলো। মেজাজ খারাপ করা যাবে না, যে কোনো মূল্যেই তাকে শান্ত থাকতে হবে। আগে সে অবস্থা এবং পরিস্থিতি কোনোটাই আর নেই, বদলেছে সব। তাকেও পরিস্থিতি বিবেচনায় বদলাতে হবে, নইলে ঘরে দুমুঠো খাওয়ান জুটবে কেমনে। মুইজ কথা না পারিয়ে প্ল্যান মুখে চুপটি করে ভেজা শরীরে দখল করলো চালকের স্থান। চলতে আরম্ভ করলো রিক্সা। বিক্ষুব্ধ বায়ুপ্রবাহ এড়িয়ে চলছে সে। বাতাসের মারমুখো ঝাপটা বৃষ্টির দাবড়ে ঘন ঘন পীড়া হচ্ছিল শরীরে। তবুও 2 পয়সা হালালভাবে উপার্জনের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে চলেছে। দারিদ্রতার কাছে হার না মানা এই নিম্নবিত্ত মানুষটি। পথঘাট ততক্ষণে পুরো ভিজে চুপচুপে, ধুলোবালি ধুয়ে মুছে সাপ। সবুজাব রঙে রেঙেছে বৃক্ষরাজি, চকচক করছে তাদের পাতাগুলো। বৃষ্টির বৃহৎ ফোঁটাগুলো অবিরাম জমিনের বুকে আশ্রে পড়ছে। শস্য বাতাস যেন নির্দয়তার সহিত সব উড়িয়ে নিতে প্রস্তুত। জনমানব শূন্য সে আধারিয়া পথটি। বাড্ডায় নির্দিষ্ট গন্তব্যস্থলে এসে থেমেছে রিক্সা। অভদ্র লোকটি দ্রুত রিক্সা হতে নেমে এলো। ভেজা শরীরে পকেট হাতে বের করলো টাকা। অর্ধভেজা টাকা হাতে গুনে গুনে ওর ভাড়ার টাকাটা বের করলো। মুইজ অধীর আগ্রহে দাঁড়িয়ে, থরথরিয়ে কাঁপছে, দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে, যন্ত্রণা হচ্ছে মাথায়, বুঝে আসছে নাসিকাপাত। লোকটি কেমন অহংকার দেখিয়ে ওর হাতে এক প্রকার টাকাটা ছুড়ে দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো। মুইজ টাকায় চোখ বুলি অত্যন্ত নিরাশ। এই অদমনীয় তাণ্ডবের লীলা খেলায় লোকটি স্বাভাবিকের চেয়েও কিছুটা কম টাকা ভাড়া দিয়েছে। মুইজ তৎক্ষণাৎ পিছু ডাকতে হাত বাড়ালো। ততক্ষণে লোকটি দৃষ্টিসীমার বাহিরে, বাড়ির ভেতরে চলে গেছে। মুইজ হাতে থাকা টাকাটার দিকে তাকিয়ে হাসলো। কষ্ট সহিষ্ণু সে হাসিটি। মধ্যাহ্ন হতে বিরামহীন ক্রোধমুক্ত আচরণ করে চলেছে প্রকৃতি। সময় গড়িয়ে এখন রাত 8টা। এবারই 4 দেয়ালের মধ্যকার পরিবেশও আজ অশান্ত, অস্থির। চতুর্দশী ও একাদশী 2 বোন তাদের ঘরে ভয়ে কাঁপছে। একে অপরের হাতটি চাপড়ে ধরে বসে তারা। বাইরে দানবীয় বৃষ্টি বাতাসের হিসহিসানি, আর ভেতরে মা বাবার তুমুল ঝগড়া। চতুর্দশী কেয়া ছোট বোন খেয়ার কপালে আলতো করে চুমু খেলো। অশ্রু মাখা চোখের ইশারায় ভয় পেতে মানা করলো। এতে ফুফিয়ে কেঁদে উঠল খেয়া। বোনের কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। ভয়ে কাঁপছে মেয়েটা। কেয়া স্নেহের সহিত বোনকে আগলে নিল। ক্রমশ ভয়ে তাকেও যে কবজা করে নিচ্ছে। কি করবে সে? কোথায় এই অসহনীয় তাণ্ডবের সমাপ্তি? কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার খাইয়া আমার থালেই পিছা মারস। ময়না চুলের মুঠি বা হাতে নির্দয়ভাবে আঁকড়ে ধরে ডান হাতে জোরালো চড় মেরে বসলো স্বামী কামাল। ময়না এতে বিন্দুমাত্র দমে গেল না। পাষণ্ড স্বামীর মুখে একদলা থুতু ছুঁড়ে ঘৃণিত কণ্ঠে বলল, হ মাদারি, তোর মতো শুয়োর থালায় মুই হাসাই পিছা মারি। কত বড় কইলজা তোর! মোর ভাইরে খুন করতে চাস? চাইছি, আলবাত চাইছি, তাই আফসোস কই মাছের প্রাণ তোর ভাইটার মরলই না। রাখে আল্লাহ মারে কে, তোর মতো জানোয়ার অসম্ভব। এক ঝটকায় চুলের মুঠি মুক্ত করে 2 কদম পিছে সরে গেল ময়না। ঘৃণা মাখা চোখ দুটো স্বামীর দিকে স্থির। কামাল নিজের শুষ্ক চুলে আলতো হাত বুলিয়ে নোংরা হাসলো, বলল, তোর ভাই আমারে মারছিল, কিছু বলি নাই রে ময়না, কিচ্ছু বলি নাই। তোর গায়ে হাত তুলছিলাম বইলা তুই অশান্তি কইরা বাড়ি গিয়া উঠলি। ভাইয়ের দ্বারে মরা কান্দন কাইন্দা বিচার দিলি। এরপর রাইতের অন্ধকারে তোর ভাই আমারে কুত্তা পিটান পিটাইছিল, ছাল ছামড়া উড়াইয়া ফেলাইছিল। পরে আমি এমনি এমনি ছাইরা দিতাম? কখনো না। তুই অন্যায় করছস, এই লাইগাও মারছে, এম্বালে মারে নাই। না, আমারও দেখতে পারে না, শত্রু ভাবে। এর লেগে তো সুযোগ পাইয়া শোধ তুলছে। বেশ করছে, মোর ভাই বেশ করছে, তোর মতো জানোয়ারের এইয়াই প্রাপ্য। কাটকাট কণ্ঠে বলল ময়না। এতেই খেপে গেল কামাল। তেড়ে এসে ওর গলাটা শক্তপোক্ত 2 হাতে চেপে ধরল। কাশি উঠে গেল ময়নার, ছটফটিয়ে উঠল, গোঙাচ্ছে অস্ফুট স্বরে। 2 হাতে এলোমেলো আঘাত করছে স্বামীকে, নিজেকে মুক্ত করতে চাইছে। চোখে পানি, গাল বেয়ে নামছে পানি। তবুও মায়াদয়া দেখাতে নারাজ কামাল। আজ একে মেরেই ফেলবে। কত বড় সাহস! তার খেয়ে তারপরে তার পাতেই থু, ছাড়বে না একে। গোড়া থেকে পুরো উপড়ে ফেলবে। কামালের দানবীয় শক্তির কাছে ময়না যেন চুনোপুটি, তার হার মানতে বাধ্য।
তাই তো ধীরে ধীরে চোখের সামনে অন্ধকারে ছেয়ে যাচ্ছিল। এই বুঝি সব শেষ, মেয়ে দুটো চিরতরে মাতৃহারা হবে। আকস্মিক এক ভয়ানক আঘাত, চকিতে সব স্থির হয়ে গেল। বাইরের প্রধ্বংসী অবস্থা ভেতরে প্রভাব ফেলতে ব্যর্থ। গোল গোল বড় চোখে তাকিয়ে ময়না, চোখের পলকে মেঝেতে লুটিয়ে পড়ল দেহটি। একই অনর্থ ঘটে গেল। সময়কাল আজ থেকে 15 বছর আগে। সপ্তদশী কিশোরী ময়না, আল্লাহ প্রদত্ত অপূর্ব সৌন্দর্য নিয়ে জন্মেছে সে। কৃষ্ণবর্ণ হয়েও বেশ রূপসী, চেহারায় এক পরম মমতা, মায়া লুকিয়ে। এই মায়াবী মুখখানের জন্য পথে ঘাটে চলতে তাকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়, কেননা গরিবের সামান্যতম সৌন্দর্য থাকতে নেই। এ যেন পাপ। নিম্নবিত্ত পরিবারের সদস্য হওয়ায় তারা ঢাকার এক ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তখন বাবা মানুষটি। স্থানীয় এক গার্লস কলেজে পড়তো ময়না। আসা যাওয়ার পথে সে পাড়ার কামালের দৃষ্টি আকর্ষিত হয় ওর ওপর। লোলুপ দৃষ্টি। মধ্যবিত্ত পরিবারের সন্তান কামাল। তার চারিত্রিক বৈশিষ্ট্য বড়ই খারাপ। মেয়ে দেখলেই জিভ লকলক করে ওঠে। কৃষ্ণবর্ণ ময়নাকে দেখো তার নোংরা জিভটা লকলক করে উঠল। পিছু নেওয়া শুরু করলো সে। বিরক্ত করত রোজ আসা যাওয়ার পথে। ভীত ময়না ভয় পেত, আতঙ্কিত চোখে মিনতি করত। কাজ হতো না তাতে। কামাল ঠিক ইপটিজিং করে যেত। একদিন বাবা বাড়ি ফেরার পথে বিষয়টা দেখে নিলেন। মেয়েকে বাহাতে বুকে আগলে নিয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ জানালেন উনি। তর্জনী তাক করে কামালকে শাসিয়ে গেলেন, ওনার মেয়েকে যেন আর বিরক্ত না করে। এই সামান্য প্রতিবাদ সহ্য হলো না কামালের। তার শিরা উপশিরায় আগুন জ্বেলে উঠল। দাঁত কিরমির করে দেখে নিল বাবা ও মেয়ের প্রস্থান। সেদিনের পর থেকে কামাল পিছু নিয়ে বন্ধ করলো। স্বস্তি পেল ময়না। যাক, আপদ অবশেষে ঘাট থেকে নেমেছে। তবে সেদিন বোঝেনি অবুঝ সপ্তদশী কিশোরী। আজ বোঝে সে সবটাই ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। তাই তো সপ্তাহ তিনেক বাদে হঠাৎ এক দুপুরে কলেজ থেকে ফেরার পথে অপহৃত হলো ময়না। শান্ত নীরব রাস্তা ধরে একাকী বাড়ি ফিরছিল ময়না। আকস্মিক বাম পাশে এসে ব্রেক কষলো সাদা রংচটা এক প্রাইভেট কার। ময়না কিছু বুঝে ওঠার আগেই ওকে বেহুশ করে গাড়িতে তুলে নিল মুখোশধারী লোকেরা। ঘণ্টাখানেকের মধ্যে টনক লড়ল ময়নার পরিবারের। হইচই পড়ে গেল। বাবা বছর 14 মইজ এবং 20 বছর বয়সী মারুফ মিলে ওকে খুঁজতে বের হলো। সন্ধ্যা নাগাদ সঙ্গ দিল 14 বছরের চয়ন এবং তার বাবা। রাতভর খোঁজা হলো ময়নাকে। মোমেনা বেগম কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। তাকে সামলাতে ব্যস্ত প্রতিবেশীরা। গোটা রাত আতঙ্কে ভয়ে দিশেহারা হয়ে অতিক্রান্ত হলো। মইজ মারুফ দুই ভাই ভয়ে জর্জরিত। কুচিন্তা বারবার হানা দিচ্ছে মনে। কিশোর মইজ আল্লাহর সাহায্য প্রার্থনা করে চলেছে। রাত পেরিয়ে নতুন দিন এলো। হলো দুপুর। ঠিক দুপুর 3টে নাগাদে যাবৎকালের সবচেয়ে বড় চমকটা এসে হাজির হলো বাড়ির দোরগোড়ায়। নবদম্পতি ময়না এবং কামাল। হাসি মুখে দোয়া চাইছে কামাল। অশ্রুমাখা চোখ লুকাতে অবনত মস্তকে পাশেই দাঁড়িয়ে ময়না। মোমেনা বেগম এক চিৎকার করে চেতনা হারালেন। বাবা মানুষটি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে মেয়ের অবয়বে। অশ্রু টলমল করছে চোখ দুটো। সেদিনের সেই গোপন সত্যি আজও এ প্রকৃতির বুকে লুকায়িত। কেউ জানে না সেদিনের নোংরা জঘন্য সত্যটুকু। দুনিয়ায় নজরে স্বেচ্ছায় গতরের জ্বালা মেটাতে কামাল পত্নী হয়েছে ময়না। তবে আল্লাহ জানেন, জানেন সেই ঘটনাস্থলে উপস্থিত পশুগুলো এবং ওই জানোয়ার কামাল। বিভৎসশীলতাহানির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিল ময়না। ওকে তুলে নিয়ে কামাল ও কামালের সঙ্গীরা যে পশুবৎ আচরণ করেছে তা অভাবনীয় ছিল। সেদিন সেই রাতে বারংবার নরম কোমল দেহের অলিগলি মেপেছে একাধিক নোংরা পুরুষালী হাত। বুকের ধারে পোশাক খুবলে ছিঁড়েছে কুকুরগুলো। দৃশ্যমান হয়ে ওঠা অভ্যন্তরীণ ক্ষুদ্র পোশাকে চোখে আটকাতে জিভে জল এসেছে ওগুলোর। দেহের বিভিন্ন অংশে দাঁতের ভয়ঙ্কর চাপ এঁকেছে কামাল। সম্ভ্রম বাঁচাতে বাঁধ ভাঙা চিৎকার করে কেঁদেছে ময়না। আকুতি মিনতি করেও মন গলাতে পারেনি। রাতভর ওর আকুতি উপভোগ করেছে কামাল। নানাভাবে নোংরামি করেছে, তবে চূড়ান্ত সর্বনাশ ঘটায়নি। ভোরের দিকে কি থেকে কি মনে হলো কে জানে। বিয়ের ইচ্ছে জাগলো মনে। বিয়ের প্রস্তাব শুনে হতবিহ্বল হয়ে গেল ময়না। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো। সে প্রতিবাদের ফলাফল ছিল অতি ভয়ানক। ওর অর্ধনগ্ন শরীরটা উন্মোচিত হলো অতগুলো মানুষরূপী উগ্র পশুর সামনে। তাদের বিশ্রী হাসি, আত্মা কাঁপানো চাহনিতে হাউমাউ করে কাঁদল ময়না। হাত পা মোটা রশি দিয়ে বাঁধা। সাহায্যের জন্য কোথাও কেউ নেই। চরম অসহায় পর্যায়ে ময়না কাঁদতে কাঁদতে উচ্চস্বরে ডাকলো রবকে। সে সম্বলটুকু রক্ষা করতে অবশেষে হার মানল পশুর বিধ্বংসী পাশবিকতায়। সকাল সকাল বিবাহ নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো ময়না কামাল। এক জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা এভাবেই অকালে মৃত্যুবরণ করলো। বিয়ে হয়ে গেল। এরপর নাটকীয়ভাবে শ্বশুরবাড়ি বউ নিয়ে উপস্থিত হলো কামাল। বাবা বড় কষ্ট পেলেন। ওদের নীরবে সসম্মানে বাড়ি থেকে বের করে দেয়া হলো। ময়নার ভয়ার্ত অতীত কেউই জানলো না। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। মা ও দুই ভাই লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে। বাবা তখনও রাগ কিংবা অভিমানে মুখ ফিরিয়ে। ময়না চতুরতার সহিত নিজের পীড়াদায়ক জীবন লুকিয়ে রাখে। সকলের চোখে সে এক সুখী মানবী, স্বামী সোহাগে আদরেনি।
মাস কয়েক বাদেই শোনা গেল সুখবর, মা হতে চলেছে ময়না। স্বামী দ্বারা নিত্যবৈধ ধর্ষণের শিকার হয়ে আজ সন্তান সম্ভব সে। গোটা পরিবার যেখানে খুশিতে ভরে উঠল, ময়না সেখানে গোপনে মুখ লুকিয়ে কাঁদে। এই শয়তানের অংশস্বরূপ তুই দুনিয়ায় কেন এলি, এ কষ্টে কাঁদে ময়না। আদরের বড় মেয়ে মা হতে চলেছে, বাবা আর অভিমান ধরে রাখতে পারলেন না। ছুটে এলেন কয়েক কেজি মিষ্টি, মেয়ের পছন্দের অধিকাংশ খাবার নিয়ে। সামর্থ্যের মধ্যে নিজের সেরাটা হাজির করলেন বাবা। ময়না সেদিন বাবাকে আলিঙ্গন করে হাউমাউ করে কেঁদেছিল। বাবা আদর করে কাছে টেনে নিলেন। পাগলি মেয়ে ওনার, বাবার ভালোবাসা ফিরে পেয়ে এভাবে কেউ কাঁদে? বছর ঘুরতে না ঘুরতে ময়নার কোল আলো করে এলো প্রথম সন্তান কেয়া। প্রথম সন্তান হিসেবে কন্যা পেয়ে চরম নাখুশ কামাল। সকলের সামনে খুশি প্রকাশ করে স্ত্রীর কপালে চুমু এঁকে দিল। আর রাতের আধারে প্রসূতি স্ত্রীকে একাধিক চর মারল সে রাতে কেন যেন আর বাঁচার জন্য আকুতি করল না ময়না, নীরবে সব সয়ে নিল। সেই শুরু। সময়ের পরিক্রমায় দুর্বল ভীত ময়না নতুন করে গড়ে উঠতে লাগলো। আজ আর ভীত নয় সে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক সাহসী নারী। স্বামী কাপুরুষটার জন্য ইন্টারে পড়ার পড়ালেখা করা সম্ভব হয়ে ওঠেনি। 2 সন্তানের মাসে ধীরে ধীরে উপলব্ধি হলো, অর্থ উপার্জনের স্পৃহা জন্ম নিল মনে। নিজেরও সন্তানদের খরচাপাতি নিজেই বহন করতে ইচ্ছুক সে। কিন্তু করবেটা কি? সামান্য ইন্টার পাস করে কোনো চাকরি মিলবে? চাকরির বাজার যে বেশ গরম, জটিল। অবশেষে অনেক ভাবনা শেষে এক উপায় মিলল। প্রতিবেশী এক ভাই বুদ্ধি দিলেন, সে বুদ্ধি মোতাবেক গার্মেন্টস সেক্টরে কাজের চেষ্টা করতে লাগলো ময়না। নতুন হিসেবে সে যাত্রা মোটেও সহজ ছিল না। স্বামীর ব্যঙ্গাত্মক হাসি কত যে সহ্য করতে হয়েছে, তবুও হার মানেনি সে। সৎভাবে চেষ্টা চালিয়ে গেছে। পুরো 7 মাসের চেষ্টা বাদে অবশেষে সফলতা ধরা দিল। আলহামদুলিল্লাহ, এক গার্মেন্টসের চাকরি হলো ময়নার। নিচু পোস্ট, বেতন কম, তবুও 2 পয়সা হাতে আসবে তো, যার উপর সম্পূর্ণ মালিকানা হবে নিজের। ছোট মেয়ে দুটোকে শাশুড়ি মায়ের কাছে রেখে কাজে যেত ময়না। শাশুড়ি মা চলনসই স্বভাবের, ভালো মন্দের মিশেল তৈরি। ও চাকরিতে আপত্তি ছিল ওনার, আবার টাকার লোভটাও রয়েছে। তাই তো ঘোর আপত্তি জানালেন না, বরং ওর অনুপস্থিতিতে ছোট ছোট মেয়ে দুটোর আগলে রাখার দায়িত্ব নিলেন। এতে সুবিধা হলো ময়নার, নিশ্চিন্তে কাজে যেত সে। বছর 2 ওভাবেই কাটলো। অভিজ্ঞতা বাড়লো কর্মদক্ষতা। পদোন্নতি পেয়ে অন্য শাখায় ট্রান্সফার হলো তার। সেখানে অপেক্ষা করছিল আরেক যন্ত্রণা। সেই শাখায় যে তার জীবনের অন্যতম বড় সর্বনাশ কর্মরত কামাল, সেও ওখানে কাজ করে ময়নার চেয়ে সিনিয়র পোস্টে। ব্যাস, শুরু হলো আরেক দফা যন্ত্রণা। প্রতিনিয়ত উঠতে বসতে কর্মক্ষেত্র কামাল নামক যন্ত্রণা পোহাতে হতো ময়নার। ঘরেও বাইরে একদণ্ড শান্তি নেই। জীবনটা জাহান্নামের ক্ষুদ্র এক নমুনা ঠেকছিল। এভাবে এগিয়ে গেল সময়। বোনের অতীতের করুণ পরিণতি সম্পর্কে জানে না মুইজ, তবুও সেই কিশোর বয়স থেকে কামালকে করে ঘৃণা। 2 চোখে দেখতে পারে না। তাদের মধ্যকার সম্পর্ক এক প্রকার সাপে নেইল। এই তো কয়েক মাস পূর্বের কথা। ঝগড়াঝাটির এক পর্যায়ে কামাল আঘাত করে বসলো ময়নাকে। রাতের আধারে চূড়ান্ত অশান্তি করে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো ময়না। হাজির হলো বাপের বাড়ি। অত রাতে ওকে দেখে ঘাবড়ে গেল মুইজ ও পরিবারের সদস্যরা। বোনের অবস্থা দেখে বুঝতে অসুবিধা হলো না কি হয়েছে। বড় আপার বর্তমান পরিস্থিতি যে বেশ ভালো করে জানা। ময়না চুলগুলো এলোমেলো হয়ে খোপা হতে বেরিয়ে এসেছে। ডান চোখের কিনারে কালশিটে দাগ জায়গা করে নিয়েছে। দুগালে বড় বড় আঙ্গুলের ছাপ, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল কোনো ব্যক্তির নির্দয় নির্মম অমানবোচিত আচরণের শিকার হয়েছেন আপা। কিন্তু কার, বুঝতে বাকি নেই। আপা ঠিক আছোস? উদ্বিগ্ন মিহিস্বরে শুধালো মুইজ। হালকা কৃত্রিম হাসি অধরে ঝুলিয়ে মাথা নাড়ালেন ময়না। তবে এ হাসিতে মন গলল না মুইজ হাসানের। দাঁতে দাঁত পিষে শুধালো সে, তার বাচ্চাটা কই? ময়নাকে কিছু বলতে হলো না। রাতের আধারে সেদিন বেরিয়ে গিয়েছিল মুইজ। বন্ধু চয়নকে সাথে নিয়ে এক মদের আখড়ায় খুঁজে পেল মাতাল কামালকে। ব্যাস, বেধড়ক মেরে রক্তাক্ত করে ছাড়ল মুইজ। নিজেও হাতে হালকা ব্যথা পেল। তর্জনী তাক করে ইচ্ছে মতো শাসিয়ে গেল। কামাল অর্ধ অচেতন অবস্থায় মার খেল শুধু। তেমন কিছু করতে ব্যর্থ হলো। সেদিনের ক্ষোভ মনে রয়ে গিয়েছিল। এছাড়াও আরেকটা কারণ নতুন করে সৃষ্টি হলো। সেটি হলো একটি আকাঙ্ক্ষী ডিল হাসিল করা। মুইজের অফিস এবং কামাল বর্তমানে যেখানে কর্মরত, সে 2 পক্ষই একটি ডিল হাসিল করতে চাইছে। স্বাভাবিকভাবেই তাদের প্রতিষ্ঠান এই নিয়ে হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী। এ নিয়েও ক্রোধ জন্মালো কামালের মনে। পুরনো শত্রুতার জের ধরে নতুন এই সামান্য কারণে কষল এক নির্মম পরিকল্পনা। ফলস্বরূপ সে রাতে এক চালা এসে বলল, ভাই এটাই এক ফকফকা সুযোগ, ময়লা সাফ করে দিই। যুবকের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকা, তা অবলোকন করে কুটিল হাস্য আবা ফুটে উঠল কামাল নামক মানুষটির ঠোঁটের কোণে। সিগারেট লম্বা শুকটান দিয়ে হালকা মাথা নাড়ল সে, অর্থাৎ ইতিবাচক সাড়া। যুবকটি আশানুরূপ ইতিবাচক সাড়া পেয়ে দানবীয় হেসে উঠল। নিঃশব্দ সে হাসিতে যুক্ত হলো ওই কামাল দা নরপশুটিও।
অফিসিয়াল কাজে রাজশাহী গিয়েছে মুইজ। এটাই মক্ষম সুযোগ তাকে পাকড়াও করার, নতুন এক জায়গায় প্রাণে মেরে দেওয়ার। তাই তো ওই বিশেষ দিনটা বেছে নিল কামাল বাহিনী। কুচক্রীদের ষড়যন্ত্রের শিকার হয়ে আকাঙ্ক্ষিত ডিলটা হাতছাড়া হয়ে গিয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা ফোনে বেশ করে ঝেড়েছেন, অপমানজনক কথাবার্তায় ওকে হেয় করেছেন। এতে মুইজ বেশ হতাশ, দুঃখ ভারাক্রান্ত। সন্ধ্যা পূর্ববর্তী মুহূর্তে একাকী আনমনে হোটেলের দিকে হাঁটছিল মুইজ। আকস্মিক আক্রমণ, কিছু বুঝে ওঠার পূর্বেই আরম্ভ হলো মারপিট। যে মারপিট মুইজ হাসানের জীবনে বয়ে আনলো এক অসমুদ্র দুঃখ, দৈন্যদশা। এরপরের ঘটনা কারোর অজানা নয়। পঙ্গু হয়ে শয্যাশয়ী হয়ে পড়ল মুইজ। দিবারাত্রি সেবা শুশ্রূষা করে গেল স্ত্রী, কখনো বা জন্মদাত্রী মা। বিপদের দিনে বেশ করে লোক চেনা গেল, বোঝা গেল কে আপন আর কে পর। বন্ধুচয়ন যথাসম্ভব অবদান রেখেছে, খোঁজখবর নিয়েছে, সাধ্যের মতে সহায়তা করেছে। আর নিজের ঘরের লোকেরা কিচ্ছু বুঝতে আর চিনতে বাকি নেই। সমস্ত বোঝাপড়ার সমাপ্তি ঘনিয়ে এসেছে। তবে বায়ুর অক্লান্ত উম্মতায় প্রকৃতি বিক্ষিপ্ত হয়ে রয়েছে। আকাশ ভেঙে পড়ছে যেন বড় বড় বজ্রপাত। চট করে আলোক রশ্মিতে আলোকিত হয়ে উঠছে রাতের বসুধা। অতঃপর সেই ভয়াল আধার। আশেপাশের বাড়ি হতে শোনা যাচ্ছে বহুজনের ভয়ার্ত চিৎকার। কয়েকটি বাড়ির টিনের চালে ভেঙে পড়েছে বৃহদাকার গাছ। গাছের প্রবল ভার সইতে না পেরে ভাঙন ধরেছে টিনের চালে। দুটো বাড়ির টিন বাতাসের পৈশাচিক নৃত্যে উড়িয়েই গিয়েছে। সেসব বাড়ির লোকেদের চিৎকার আহাজারি তনুমনে ভয়ের সৃষ্টি করে চলেছে। এখন অবধি অত্র এলাকায় বজ্রপাতে নিহত হয়েছে 4 জন। বাড়ি ভাঙনে নিখোঁজ প্রায় 10-12 জন। উক্তি মুইজ সহ তাদের বাড়ির প্রতিটি সদস্য শঙ্কিত চিত্তে মাঝের ঘরটিতে দাঁড়িয়ে, কেউ বা বসে। উদ্ভ্রান্ত অবস্থা তাদের। টিনের অবস্থা ভালো নয়, ভাঙন ঘনিয়ে আসতে চলেছে বুঝি। ইতিমধ্যে ফুটো হয়ে টিনের চালের বিভিন্ন জায়গা হতে বৃষ্টির পানি পড়তে আরম্ভ করেছে। ভিজে যাচ্ছে অন্দরে অবস্থিত মানুষগুলো। উক্তি ভীত মনে স্বামীর বাহারটি শক্ত করে আঁকড়ে ধরে মনে মনে দোয়া দুরুদ পাঠ করে চলেছে। মুইজ কাকবেজা হয়ে ঘরে ফিরেছে এই তো ঘন্টা 2 হবে। সময় তখন রাত্রি 10:40। নাওয়া খাওয়া ভুলে জীর্ণশীর্ণ অবস্থা তাদের। আশায় রয়েছে এই বুঝি থামবে বর্ষণের লীলা খেলা, শান্ত হবে পরিবেশ। মাঝে মধ্যে বৃষ্টির বেগ একটুখানি হ্রাস পাচ্ছে। তারা প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবার আরম্ভ তোলপাড়। বিগত ঘন্টাগুলো ছিল তাদের কাছে অতি ভয়ঙ্কর। না জানে কিয়ামত লগ্ন এর চেয়ে কত কোটি গুণ বিভৎসতা নিয়ে আসবে। ভারী বর্ষণ তখনও চলমান। চোখে ঘুমের মায়া, পেটে তীব্র ক্ষুধা, খেতে মন চাইছে না। টিনের চালের অবস্থা আরো করুণের দিকে ধাবিত হচ্ছে। বাড়ির ভেতর বৃষ্টির পানি অবাধে প্রবেশ করছে, ভিজে যাচ্ছে অন্দরমহল। এই ঝড়ো হাওয়ার মধ্যে তারা যে সাহায্যের জন্য কোথাও বেরোবে সে উপায় অবধি নেই। এই বাড়িটি তাদের কাছে নিরাপত্তার শেষ আবাস। আল্লাহ আল্লাহ স্মরণ হচ্ছে ঘরের অলিগলি। কখনো তেমন ভক্তি করে না ডাকা মানুষটাও আজ রবকে আকুলতার সহিত স্মরণ করে চলেছে। ভয়ে কাঁদছে, শঙ্কিত মনটা শুকিয়ে এতটুকুতে পরিণত হয়েছে। মমেনা বেগম পানির তৃষ্ণায় ছটফট করে চলেছেন। অবশেষে বসা থেকে উঠে দাঁড়ালেন। এক গ্লাস পানি না খেয়ে এলেই নয়, মরণ যেন আসন্ন। ওনাকে উঠতে লক্ষ্য করলো উক্তি। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কিছু লাগবে? মমেনা বেগম নেতিবাচক মাথা নেড়ে ঘরের অপর দিকে দেয়াল পার্শ্ববর্তী টেবিলের কাছে গেলেন। পানির জগ গ্লাস সেখানেই রাখা। অল্প একটু পানি জগে অবশিষ্ট রয়েছে, 2 গ্লাসের মতো হবে। এ নির্দয় আবহাওয়ায় টিউবওয়েল থেকে পানি আনা সম্ভব হয়নি। সেই দুপুর নাগাদ 2 কলসি আনা হয়েছিল, তাই চলছে এখন অবধি। বুঝে শুনে কৃতপ্রেমী করে পানি পান করতে হচ্ছে। মোমেনা বেগম গ্লাসে পানি ঢেলে নিচ্ছেন। শ্রবণ পথে পৌঁছাচ্ছেন কেমন অদ্ভুতরের শব্দ, খেচর খেচর শব্দ। আকস্মিক ঘটে গেল এক অভাবনীয় অঘটন। অস্ফুট বোবাস্বরে চিৎকার করে উঠল উক্তি। এক ধাক্কায় শাশুড়ি মাকে সরিয়ে ফেলল মেয়েটা। শাশুড়ি পুত্রবধূ দুজনেই ছিটকে পড়ল দেয়াল ঘেঁষে। মুন্নি অঝরে কাঁদছে। ও ছোট ভাইয়ের সহায়তায় সময় মতো সরতে তো সক্ষম হয়েছে, তবুও হালকা আঁচড় লেগে ছেড়ে গেছে ডান বাহুর চামড়া। রক্ত বেরোচ্ছে সেখান থেকে। মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ বদলে গেল। চিৎকার, ভয়ার্ত কণ্ঠে হইচই লেগে গেল। তড়িঘড়ি করে এক প্রকার ঘরের দরজা ভেঙে এই পাষাণ বৃষ্টিতে বেরিয়ে এলো তারা। ওরা বেরোনো ঠিক 7 সেকেন্ডের মাথায় মাটিতে ভূপাতিত হলো টিনের চালের অবশিষ্ট বৃহৎ ভাঙা অংশ। ভেতরে থাকলে এতক্ষণে হয়তো তাদের সলিল সমাধি হয়ে যেত। কাঁদতে কাঁদতে আল্লাহ বলে উচ্চ কলরব তুলল মেয়ে গোষ্ঠী। উক্তি ভয়ে থরথরিয়ে কাঁপছে এখনো। ওকে ডান হাতে আগলে ধরে মোমেনা বেগম। দুজনেই প্রায় মৃত্যু দেখে এলেন যেন। ইয়া রাব্বুল আলামিন। জীবন তার চাচুর কোলে বসে কাঁধে মুখ লুকিয়ে ঝরঝরিয়ে কাঁদছে। বড় ভয় পেয়েছে বাচ্চাটা। মুইজ অবিরাম ওর পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চাইছে। মনি তার হাতের রক্তাক্ত অংশ ওড়নায় চেপে কাচ্ছে। চোখের পলকে ওদের ছোট্ট ঘরটার একই হাল হয়ে গেল। শেষ, সব শেষ। সহসা এক বিধ্বংসী বজ্রপাতে হুঁশ ফিরল ওদের। এলোমেলো ছোটাছুটি আরম্ভ হয়ে গেল। মুইজ চেঁচিয়ে সতর্কবাণী জানালো,
সকলে এক লগে থাকো, দল ভাইঙা যাইও না। রাতের অন্তহীন পাশবিকতা সমাপ্ত হয়ে আগমন হলো নতুন একদিনের। সকাল 9টা অবধি চলল ধ্বংসলীলা। অবশেষে রবের অশেষ রহমতে বর্ষণ থামল, শান্ত হলো পরিবেশ। বাতাস তখন স্বাভাবিক শান্ত, তবে জনজীবন চরম বিপর্যস্ত। জায়গায় জায়গায় লাগামহীন ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে বহু মানুষের। দেশব্যাপী যেন এক নৃশংস ধ্বংসযজ্ঞ চলেছে। গৃহহারা হয়েছে অসংখ্য জন, তন্মধ্যে মুইজ পরিবার অন্যতম। রাতের বাকি সময়টুকু তাদের কেটেছে প্রতিবেশী এক বাড়িতে। রাতটা সেখানেই ভয়ার্ত মনে দোয়া দুরুদে অতিবাহিত হয়েছে। সকালে তাদের ঠাঁই মিলেছে স্থানীয় এক প্রাইমারি স্কুলে। স্কুলের হলুদাভ 3তলা ভবনটি এখন আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। মুইজ পরিবারের মতো অসংখ্য অসহায় পরিবার এসে এখানে ঠাঁই নিয়েছে। মুইজ ও তার পরিবারের জায়গা মিলেছে দোতলার একটি শ্রেণীকক্ষের একাংশে। সেখানেই জড়সড় হয়ে সরকারি হাসপাতালের মতো থাকছে তারা। তাদের পাশাপাশি আরও বেশ কয়েকটি গৃহহীন পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। পরিবারের সদস্যদের এখানে বুঝিয়ে শুনিয়ে রেখে মুইজ ও ভাই মারুফ বের হলো বাইরে। মারুফ ছুটল পরিবারের জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করতে। রাতভর অভুক্ত মানুষগুলো এবার যে খিদেই প্রাণ ত্যাগ করবে, আর মুইজ সে ছুটেছে এক বিশেষ গন্তব্যে। ঘড়িতে সময় তখন বেলা 11টা। উক্তীয় পরিবারের সদস্যরা শ্রেণীকক্ষের মেঝেতে বসে অশ্রু ভেজা কারো কারো চোখ মুখ, পাউরুটি ও কলা খাচ্ছে তারা। আপাতত ক্ষুদ্র সময়ের মধ্যে এতটুকু ব্যবস্থা করতে পেরেছে মারুফ। মুইজ এখনো ফেরেনি, কোথায় গিয়েছে তাদের নেই জানা। উক্তি স্বামীর জন্য উদ্বিগ্ন। একটি পাউরুটি ও পানি খেয়ে গলা ভিজিয়েছে মাত্র, আর কিছু গলা দিয়ে নামতে নারাজ। মানুষটা এভাবে না বলে কয়ে গেল কোথায়? উক্তি উক্তি উঁচু কণ্ঠে মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে হন্তদন্ত পায়ে সে শ্রেণীকক্ষে প্রবেশ করলেন কায়সার সাহেব। ওনার পিছু পিছু নিষাদ। আকস্মিক বাবা মানুষটির কণ্ঠে ঠিক এতগুলো বছর বাদে নিজের নাম শুনে বজ্রহত উক্তি। ফেল ফেল করে ডানে তাকিয়ে সে বাবা এদিক ওদিক তাকিয়ে চলেছেন, খুঁজছেন কাউকে। শঙ্কিত হৃদয়ে মেয়েকে খুঁজছেন বুঝি। নিশাত আস্তে করে শ্বশুরকে তার কাঙ্ক্ষিত মানবীর অবস্থান দেখিয়ে দিল। কায়সার সাহেব এক মুহূর্তে যেন স্থবির হয়ে গেলেন মেয়েকে লক্ষ্য করে। বাবা ও মেয়ে একে অপরের দিকে নিষ্পলক ভেজা চোখে তাকিয়ে। অন্তরে কিসের যেন দামামা বেজে উঠল। এক বিন্দুও কালক্ষেপণ না করে ত্রস্ত পায়ে ছুটে গেলেন কায়সার সাহেব। উক্তিও আস্তে ধীরে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে এক স্নেহাতুর গাঢ় বাহু বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। বাবা মানুষটি বুকে জড়িয়ে নিয়েছে ওকে। প্রথমবার বোধহয়, হ্যাঁ এ প্রথমবার উক্তি অনুভব করতে পারল বাবার আলিঙ্গন ঠিক কেমন হয়, এর স্বাদ শান্তি কেমন হয়ে থাকে। উক্তি না টের পেল না কখন যে ওর চোখ দুটো কাঁদতে শুরু করে দিয়েছে। বাবার প্রথম আলিঙ্গনে এমন অশ্রু ঝরে বুঝি? আশ্চর্য তো। উক্তি প্রতিক্রিয়াহীন দাঁড়িয়েছিল। ওর এই মুহূর্তে ঠিক কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত, কি করা উচিত জানা নেই। তাই সে নিষ্প্রভ দাঁড়িয়ে। নিশাত আনন্দ অশ্রু চোখে বাবা ও মেয়ের মিলন দেখে চলেছে। আর জাওয়াত সে চুপটি করে শুকনো মুখে দাঁড়িয়ে শ্রেণীকক্ষের দরজায়। মনের ভেতরে কি চলছে বোঝা দুষ্কর। কায়সার সাহেব মেয়ের চোখে মুখে কতগুলো চুমু খেলেন। বারবার ওকে বুকে জড়িয়ে নিচ্ছেন। চেক করে দেখেছেন মেয়ে ওনার অক্ষত রয়েছে কিনা, কোথাও লেগেছে কিনা। উক্তি এই অবিশ্বাস্য মুহূর্তটুকু নির্বাক অনুভব করে যাচ্ছিল, স্মৃতির পাতায় বুনে রাখছিল। পাছে আর কখনো যদি এমন স্বপ্নময় মুহূর্তের দেখা না মিলে। মেঝেতে দেয়াল ঘেঁষে বসে মানুষটি, স্বনামধন্য ব্যক্তি জনাব কায়সার সাহেব এভাবে মেঝেতে বসে। এ যে ভাবনাতীত সুন্দর মুহূর্ত। ওনার বা হাতে আবদ্ধ হয়ে ছোট্ট পাখির মতো বাবার বুকে মিশে উক্তি। উক্তির শ্বশুরবাড়ির লোকগুলো বিহব্বল হয়ে দাঁড়িয়ে। মুইজ সেতে অনুপস্থিত। কায়সার সাহেব আনমনে মৃদুকণ্ঠে বলে চলেছেন, তোমার মায়ের বড় শখের সন্তান তুমি। তোমাকে ঘিরে ওর এক বুক স্বপ্নগাথা ছিল। আজ তোমার কিছু হয়ে গেলে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম বাবার উদাহরণ হয়ে যেতাম। তোমার মা তার দুঃস্বপ্নও আমাকে ক্ষমা করতেন না। আমিও বা ওপারে তাকে কি জবাব দিতাম? লজ্জায় এই মুখ দেখাতে পারতাম না। উক্তি ও উপস্থিত মানুষগুলো চুপ। অপরিচিত আশ্রয় নেওয়া মানুষগুলো চুপচাপ অবলোকন করে চলেছে। কায়সার সাহেব মেয়ের বাহুতে আলতো করে হাত বুলিয়ে বললেন, বাড়ি ফিরে চলো মা, এখানে তুমি বেমানান, কষ্ট হবে তোমার। উক্তি যেন এতক্ষণ কোনো সুখকর অচেতন অবস্থায় তলিয়েছিল। বাবার শেষোক্ত কথাই হুট করে তার হুঁশ ফিরল। এক ঝটকায় বাবার বাহুবন্ধন হতে বেরিয়ে এলো সে। দ্রুত উঠে দাঁড়ালো। পরিবারের সদস্যরা এমন আচরণে একে অপরের মুখে চাওয়াচাই করে চলেছে। কায়সার সাহেব হতভম্ব মনে আস্তে ধীরে উঠে দাঁড়ালেন। মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে উনি। উক্তি? ভাবির ডাকে উক্তি ঘুরে দাঁড়ালো বাবার দিকে। আলতো ছোঁয়ায় চোখের পানি মুছে ফেললো। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় আস্তে ধীরে নির্দয়ভাবে বলল, দেখা শেষ, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, আপনি এবার আসতে পারেন। মেয়ের শব্দহীন ভাষা ওনার কাছে দুর্বোধ্য নয়, তাই তো কায়সার সাহেব পুরোটা বুঝলেন। মেয়ে স্বরে বললেন, আমার সাথে বাড়ি চলো মা, তোমাকে কোনো আশ্রয় কেন্দ্রে থাকতে হবে না।
আমি এখানেই ঠিক আছি, আমার পরিবারকে ছেড়ে কোথাও যাব না। এইখানে তোমার কষ্ট হবে যে? একটা ক্লাসরুমে তুমি কিভাবে থাকবে? বোঝানোর চেষ্টা করছেন উনি। এতদিন তোমাদের মসজিদে বস্তি বাড়িতে ছিলাম, সেখানে যখন কোনো অসুবিধা হয়নি, ইনশাল্লাহ এখানেও মানিয়ে নিব। অহেতুক চিন্তা করতে হবে না। বড় ভাইয়ের দিকে অপলক তাকিয়ে কথাটি বলল উক্তি। জাওয়াদ আস্তে করে দৃষ্টি হটিয়ে নিল। বোন জেনে বুঝে লজ্জায় ফেলছে তাকে। কায়সার সাহেব অনুতপ্ত, ওনার চেহারায় তা প্রবলভাবে দৃশ্যমান। উনি মেয়ের নিকটে এলেন, ওর হাতটি ধরে আকুল স্বরে বললেন, এই বাবাকে কি একটুও ক্ষমা করা যায় না? মা, আজ এখানে এতগুলো মানুষের সামনে আমি স্বীকার করছি, এতকাল আমি ভুলছিলাম। অবুঝের মতো দিনের পর দিন তোমার সাথে অন্যায় করেছি। আজ আজ ক্ষমা ভিক্ষা চাইছি মা। মা, আমাকে একটু ক্ষমা করো, একটুখানি। বয়স্ক মানুষটির কণ্ঠে আকুলতা। ওনার ভেজা অক্ষিপুট উপস্থিত মানুষগুলোর হৃদয় ছুঁয়ে গেল। উক্তি আবেগী হয়ে পড়ছে। এখানে আর একদণ্ড থাকা অসম্ভব, অনুচিত। নিজেকে কোনো মতে সামলাতে শাশুড়ি মার কাছে এলো সে। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় শুধালো, মা, আপনার ছেলে কোথায় গিয়েছে? কিছু বলে গিয়েছে? এখনো ফিরলেন না উনি? সময় গড়াতে লাগলো। উক্তি নিজের মতো রয়েছে পরিবারের সঙ্গে, অর্থাৎ শ্বশুরবাড়ির মানুষগুলোর সঙ্গে। আর কায়সার সাহেব শ্রেণীকক্ষের এক জানালা বরাবর দাঁড়িয়ে উনি। ওনার দৃষ্টি নিবদ্ধ বাহিরে, বিস্তীর্ণ ভেজা মাঠে। ঝড়ের শেষে শান্ত হয়েছে পরিবেশ, তবে ওনার মনে চলমান ঝড় থামবে কখন, কোথায়, কি করে? যদি অনুতাপ ভীষণ গভীর সহ্য করা দেয়, যদি ভীষণ ঘৃণায় এ দেহমন আপনি ছেয়ে যায়, যদি অনুতাপের কঠিন আগুনে পুড়ছে সারাটা দিন, যদি মনোকষ্টে এ জীবন প্রদীপ জ্বলিতেছে হয়ে ক্ষীণ, যদি দুফোঁটা সুখের আশায় সারা রাত ঘুমহীন, যদি এক মুঠো সুখের আশায় হতাশ সারাদিন, যদি ঘৃণার তোড়ে বালিশ ভেজে চোখের অশ্রু ধারায়, যদি নিজের প্রতি ঘৃণার পাহাড় আকাশ জমিন ছাড়ায়, যদি ঘৃণ্য কাজ করিয়া নিজে ঘৃণাতে ভাসো, যদি বুকের কষ্ট আড়াল করে মধুর হাসি হাসো, তবে কিছু না, শুধু ক্ষমা চাইবে জোর হাতে। পাহাড় সমান ঘৃণার কাজ করিয়াছ যাহার সাথে, যাও ক্ষমা চাও, নিজের ভুল শুধরে নাও চিরতরে। বন্ধু হয়ে পাশে দাঁড়াও, সরিয়েছিলে যেমন করে। যদি ক্ষমা না চাও, তবে কষ্টের পাহাড় দ্বিগুণ হয়ে ভাঙবে এই মন। পাহাড় সমান আত্মঘৃণা বইবে আজীবন। মেহেদী হাসান। পিনপতন নীরবতা বিরাজ করছিল সে কক্ষে। আকস্মিক শোনা গেল, মা। পিছু ঘুরে তাকালো প্রতিটি মানুষ। মুইজ দাঁড়িয়ে দরজায়। মুইজ হতে দৃষ্টি ওর বাম পাশে স্থানান্তরিত হতে বিস্ময়ে বিহ্বল হলো সকলে, কেননা